আচ্ছা, আজকে আমরা ক্লাস করব হচ্ছে আজকে আমরা ক্লাস করব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে। তো গুগল ট্যাগ ম্যানেজার কি, কিভাবে সেট আপ করতে হয় এবং আমাদের আসলে এইটাতে কতটুকু ইম্পর্টেন্ট সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ক্লাস করব। তো গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে, সাপোজ গুগল অ্যাড যেমন একটা গুগলের একটা হচ্ছে প্ল্যাটফর্ম বা টুল বলতে পারেন বা অ্যাপ বলতে পারেন, তেমনি ভাবে গুগল ট্যাগ ম্যানেজার এইটাও একটা হচ্ছে গুগলের একটা সিস্টার কনসার্ন। আমরা যদি জাস্ট গুগল ট্যাগ ম্যানেজার, সাপোজ আপনারা যদি এখানে লেখেন যে গুগল ট্যাগ ম্যানেজার, অথবা আপনি যদি এখানে লেখেন জিটিএম, জিটিএম দিয়েও যদি আপনি সার্চ দেন, আপনি দেখবেন যে এই যে এখানে দেখবেন গুগল ট্যাগ ম্যানেজার, মানে জিটিএম হচ্ছে শর্ট ফর্ম। আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করি, ক্লিক করলে আমরা একটা ইন্টারফেস এরকম পাবো। তো আমার অনেকগুলো ক্লায়েন্টের বা সামহাও আমার অনেক কিছু এখানে কিছু কাজ করা আছে, বা অনেক ব্যস্তও আমি করে দেখিয়েছি, সার্ভার সাইড থেকে শুরু করে আরো কিছু কিছু কাজ সেখানে। তো আপনাদের এখানে ব্লাঙ্ক আসবে, আপনাদের যদি কোনো ধরনের অ্যাকাউন্ট না থাকে বা কোনো যদি কিছু না থাকে, তাহলে আপনাদের ব্লাঙ্ক থাকবে। আর আর যদি থাকে তখন এখানে এই অবস্থায় দেখা যাবে। তো আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারের এখানে আসার আগে আমরা ছোট্ট একটা জিনিস দেখবো একটু, হ্যাঁ? যেমন আন্ডারস্ট্যান্ডিং গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার কি এখানে বলা আছে, আর এখানে একটা পিকচার দেওয়া আছে, রাইট? পিকচারটা কি দেখা যাচ্ছে? দেখেন তো, পিকচারটা দেখা যাচ্ছে না? গুগল ট্যাগ ম্যানেজার দেখা যাচ্ছে এটা? জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন গুগল ট্যাগ ম্যানেজারের এই পিকচারটা আপনাদেরকে কি আমি একটু বড় করে দেখাবো? দেখি হ্যাঁ একটু বড় করে দেখা যায় কিনা। এখন কি দেখা যাচ্ছে? প্রথমে দেখা যাচ্ছে? জি স্যার। এখন একটু মনে হয় বড় করে দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, ওকে, ফাইন। দেখেন, একদমই খুবই মানে আমি আজকে প্ল্যান করছি যে গুগল ট্যাগ ম্যানেজার সব থেকে ইজিয়েস্ট ওয়েতে আমি হচ্ছে দেখাবো। মানে আমি যতটুকু বুঝি আর কি, হ্যাঁ, আমি যেভাবে দেখাবো এর থেকে আরো অনেক ইজিয়েস্ট ওয়েও থাকতে পারে। বাট আমি মানে আজকে প্ল্যান করেছি যে আমি ইজিয়েস্ট ওয়েতে আজকে আপনাদেরকে দেখাবো, বা কিভাবে কি করতে হয় খুবই সংক্ষেপে আর কি বোঝানোর ট্রাই করব। কেননা আমাদের এই কোর্সটার নাম যেহেতু ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, এই ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর এই যে ডেটা ড্রিভেন, এইটাতে সব থেকে গুরুত্বপূর্ণ বা ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর কোর্সটার নামটা হওয়ার প্রধান কারণ হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজার। মানে আমাদের অনেক ডেটা আমরা যে ট্র্যাক করব, এই ট্র্যাক করার ব্যাপারটাই আসে হলো গুগল ট্যাগ ম্যানেজার থেকে, যেটাকে বলা হয় জিটিএম। ক্লিয়ার? এখন গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা থার্ড পার্টি টুল, যেটা গুগলের একটা সিস্টার কনসার্ন, যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের ডেটা ট্র্যাক করা যায়। কিভাবে করা যায় সেটা আমরা চলেন দেখি। দেখেন, এখানে একটা ডাব্লিউ ডাব্লিউ ডট আছে, তাই না? আমরা সাপোজ মনে করেন যে এটা একটা সাইট, আমাদের একটা সাইট, আমাদের তো সবারই সাইট আছে, রাইট? সাইট আছে না আমাদের সবারই? যেমন জি আমাদের স্যার। ই কমার্স সাইট আমরা করেছি, তো আপনাদেরকে দেখানোর জন্য আমিও এখানে একটা সাপোজ ডেমো ডিজিটাল আইটি, এটা অনলাইন, এটার একটা সাইট আমি করেছি। তো এটা একটা আমরা ফ্রি একটা সাইট আমরা তৈরি করেছি, যেটা আপনাদেরকে দেখানো হয়েছে যে আপনারা কিভাবে একটা ফ্রি সাইট করতে পারেন, রাইট? এখন এই সাইটটাতে আমাদেরকে কয়েকটা বিষয় আমাদেরকে রাখার কথা আমি বলেছিলাম যে এই অপশনগুলো যেন আপনাদের ই কমার্স সাইটে থাকে, এবং আমরা ই কমার্স বেসকে টার্গেট করে কাজ করব। এখন এই সাইটে বা যে কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা যাই বা যাব, যাওয়ার পর আমাদের প্রধান কারণটা থাকে হচ্ছে যে এইটার যারা ভিজিটর আসবে, সেই ভিজিটর গুলোকে আমরা স্টোরেজ আকারে রেখে দেবো। মানে আমাদের কারণ, আমাদের প্রধান কারণ হচ্ছে যে সাপোজ এই ওয়েবসাইটে যারা ভিজিটর আসবে, তার মানে ওই যে ভিজিটররা আসলো, এই ভিজিটরদের আমরা কি করবো, আমাদের একটা ডেটাতে আমরা সার্ভ করে রাখবো। এখন আমরা যদি দারাজের কথা বলি, দারাজ, এখন দারাজের রাইট নাও সম্ভবত একটা ক্যাম্পেইন চলতেছে 12-12, লাস্ট মান্থে কি 11-11 একটা ক্যাম্পেইন চলেছে, তাই না? এখন মনে করেন এই যে 12-12 ক্যাম্পেইন চলছে এখানে, এখন আমরা মনে করেন যে কিছুদিন পর, সাপোজ আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা যেটা কাজ করতে পারি, অথবা একজন বিজনেস ওনার হিসেবে আপনাকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা, আমাদেরকে আমাদের যে 11-11 যে ক্যাম্পেইনটা আমরা চালাইলাম, এই ক্যাম্পেইনে টোটাল কতগুলো ভিজিটর এসেছিল আমাদের ওয়েবসাইটে, সে জানতেই পারে, মানে সে চাইতেই পারে। আবার ও আপনাকে অ্যাক্স করতেই পারে যে আমরা আমরা তো অনেকগুলো ক্যাটাগরি দিয়েছিলাম, তো কোন ক্যাটাগরিতে কেমন ভিজিটর বা কেমন প্রোডাক্ট সেল হয়েছে সেটা ডেটা আপনার কাছ থেকে চাইতে পারে। আবার ওরা জানতেই পারে যে সাপোজ
তখন তো একটু গরম গরম ছিল, বা সামহাও একটু অন্য প্রোডাক্ট গুলো তখন ছিল। সাপোজ মনে করেন যে 11-11 বাদেও সাপোজ ওরা 10-10, মানে ওরা সারা বছরে কিন্তু এখন ক্যাম্পেইন চালায়। যে সাপোজ 10-10 ক্যাম্পেইনে কি ছিল, ফ্যান ছিল। এখন এই ফ্যান সাপোজ হচ্ছে বিক্রি করার সময়, মানে কোন ফ্যান গুলো সব থেকে বেশি সেল হয়েছে। এখন এই যে আপনাকে প্রশ্ন করবে, এর উত্তরগুলো না আপনি দিতেই পারবেন। যেমন গুগলে সার্চ কনসোল নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেখান থেকেও এই ডেটাগুলো পাওয়া যায়। সরি। কিন্তু আপনি যখন চাবেন যে সাপোজ একটা, সরি, জি স্যার। আচ্ছা ওকে, সরি, তো আমার কাজ টাজ কি একটু কাজ চলে আসছিল। আচ্ছা দেখেন, আমরা যেটা উদাহরণ দিচ্ছিলাম যে সাপোজ আমি যে কোনো একটা ক্যাম্পেইন, অথবা আপনার ক্লায়েন্ট যে কোনো একটা প্রমোশন চালিয়েছে। এখন এই প্রমোশন থেকে তারা রিটার্গেটিং করবে। এখন রিটার্গেটিং এর ব্যাপারটা কি? রিটার্গেটিং ব্যাপারটার জন্য আমরা আরেকটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা সাইট, গ্যাজেট, গ্যাজেট অ্যান্ড গিয়ার, এটাতে যাব। আমি সাপোজ এই ওয়েবসাইটটাতে গেলাম, যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে। এখন বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিক্রি করার পরে আমরা এখান থেকে রিটার্গেটিং থেকে তো এখানে চলে আসলাম, যে রিটার্গেটিং এর যখন একটা কোশ্চেন চলে আসতো তখন আমরা এখানে চলে আসলাম। সাপোজ এই ওয়েবসাইটের থেকে আপনি কি করছেন, আপনি iPhone 16 Pro Max কিনেছেন। সাপোজ আপনি iPhone 16 Pro Max কিনেছেন, খুবই ভালো কথা। এখন 2 মাস পর আপনার কি কাভার প্রয়োজন হতে পারে না? হতে পারে কিনা? হ্যাঁ আপনার অবশ্যই। 3 মাস পর স্ক্রিন প্রোটেক্টর প্রয়োজন হতে পারে। আপনার 1 বছর পর চার্জারের কেবল যেটা সেটা প্রয়োজন হতে পারে। আপনার সাপোজ এক বছর পর আপনার সাপোজ অ্যাডাপ্টারটার প্রবলেম হতে পারে। এই জিনিসগুলো কিন্তু হতেই পারে, তাই না? এখন আপনি সাপোজ একটা প্রোডাক্ট যখন বিক্রি করবেন, বিক্রি করার পর ওইটাকে টার্গেট করে ওই অডিয়েন্সদেরকে আপনি আবার ঘুরে ঘুরে কি করতে পারেন, অন্য কোনো প্রোডাক্ট, অন্য কোনো সার্ভিস বা ওই রিলেটেড প্রোডাক্টগুলোকে আপনি কি করাতে যাচ্ছেন, দেখাতে যাচ্ছেন বা মার্কেটিং করতে যাচ্ছেন। এই জিনিসগুলোর জন্যই মূলত রিটার্গেটিং এর ব্যাপারটা প্রয়োজন পড়ে। যেমন আরেকটা উদাহরণ আমি দেই, সাপোজ 12-12 ক্যাম্পেইন চলছে। সাপোজ দারাজ কি করবে, নেক্সট ইয়ারে সাপোজ হ্যাপি নিউ ইয়ার একটা ক্যাম্পেইন চালাবে। ওরা কি করবে, যে সাপোজ এখানে দেখা যাচ্ছে যে সিজন অফ অ্যাডভেঞ্চার, উইন্টার লেয়ার ফর মেন্স, এগুলো কি এক একটা ক্যাটাগরি। এখন কোন ক্যাটাগরিতে কেমন ভিজিটর এসেছিল, এবং তারা এই ভিজিটর বেস মানে ক্যাটাগরি বেস তারা কি করবে, রিটার্গেটিং করবে। রিটার্গেটিং হচ্ছে যে সাপোজ এই পেজে, সাপোজ উইন্টার লেয়ার ফর মেন, এই যে একটা পেজ, এই পেজে যারা ভিজিট করেছিল তাদেরকে আপনি কি করবেন, পরে আর একটা অ্যাড দেখাবেন। আবার হয়তো বা এখান থেকে আপনি কি করতে পারেন, যে সাপোজ আমার যে স্পেসিফিক একটা প্রোডাক্ট কিনেছে, ওই প্রোডাক্টটা যারা পারচেস করেছিল তাদেরকে শুধুমাত্র আপনি একটা দেখাবেন। এই যে এই ব্যাপারটাকে বলা হয় রিটার্গেটিং এর ব্যাপার। এখন এইটা করার জন্য মূলত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের একটা কানেক্টেড বা কানেক্টেড হওয়ার জন্য যে একটা ব্যাপার, সেইটা আমাদেরকে করতে হবে। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, যে সাপোজ আমার এখানে যেটা আছে, যে সাপোজ আপনি ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা কানেক্টেড করতেছেন গুগল ট্যাগ ম্যানেজারের সাথে। কার সাথে? রাইট। ট্যাগ। ওয়েবসাইটের সাথে আপনি কানেক্টেড করতেছেন হচ্ছে ট্যাগ ম্যানেজার। এই ট্যাগ ম্যানেজার থেকে ডেটা কালেক্ট করে গুগল অ্যানালাইটিক্স ইউজ করা যাবে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এ করা যাবে, গুগল অ্যাডস রিটার্গেটিং করা যাবে, ফেসবুক পিক্সেল যেটা ফেসবুক অ্যাড এর মাধ্যমে ইউজ করা যেতে পারে, আবার লিঙ্কডইন এর অ্যাড আছে সেটাকে ইউজ করা যেতে পারে, পিন্টারেস্ট ট্যাগ আছে সেটাতে করা যাবে, এবং জনপ্রিয় একটা মাধ্যম আছে টিকটক। সেই টিকটকেও আপনি কি করতে পারেন, আপনার ওই ডেটাগুলো সার্ভ করতে পারেন। তার মানে আমাদের প্রধান কারণটা থাকবে হলো রিটার্গেটিং করা। এবং আমি যে ডেটাগুলো কালেক্ট করব, এই ডেটাগুলোকে ইউটিলাইজ করব আমরা কার মাধ্যমে, ডেটা আমার গ্যাদার করার জন্য আমরা কাকে ইউজ করেছি, গুগল ট্যাগ ট্যাগ ম্যানেজার ম্যানেজার। না? তাহলে আমাদের এটা মিডল ম্যান হিসেবে কাজ করতেছে না? বলেন জি। তো, মিডল জি। ম্যান হিসেবে। এখন আমরা কি করব, যে এই সাইডের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের একটা কানেক্টেড করব, এবং এটার জন্য আমরা গুগল অ্যাডস এর জন্য কাজ করব।
এই যে দেখেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, তাই না? এখন কনভার্সন ট্র্যাকিং, রিটার্গেটিং দুইটার জন্যই কাজ করব, এবং যখন ফেসবুকে যাব তখন ফেসবুকের জন্য। এখন আমরা এই এই চিত্রটা দেখে যেটা বুঝলাম, ওয়েবসাইট, এটার ডেটা কার কাছে যাবে? ট্যাগ ম্যানেজারের কাছে যাবে। এই ট্যাগ ম্যানেজার থেকে আমরা কি করতে পারি? গুগল অ্যাডস এর জন্য বা আদার্স প্ল্যাটফর্মের জন্য আমরা ইউজ করতে পারি। এখন এখানে আপনি দেখেন যে সাপোজ একটা গুগল ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচারটা কিভাবে থাকে। সাপোজ গুগল ট্যাগ ম্যানেজারের একটা অ্যাকাউন্ট থাকে। সাপোজ গুগল ট্যাগ ম্যানেজারের আমার একটা, এই যে দেখেন ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে দুইটা দেখা যাচ্ছে, তাই না? এখানে দেখেন একটা ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টে আপনার কন্টেইনার থাকে। কি থাকে? কন্টেইনার থাকে। এই কন্টেইনারের পরে মূলত হচ্ছে আদার্স যে কাজগুলো সেগুলো থাকে। তার মানে আমরা যদি ক্যাম্পেইনের কথা বলি, আমরা যে গুগল আর্টসের ক্যাম্পেইনের কথা বললাম, যে ক্যাম্পেইনের থ্রোতে আমার অ্যাড গ্রুপের থ্রোতে অ্যাডস যেরকম, তেমনি ভাবে ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টের থ্রোতে কি থাকে? কন্টেইনার থাকে। এই কন্টেইনারের থ্রোতে আদার যে জিনিসগুলো, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই জিনিসগুলো থাকে। নিচে যদি আমি আসি, আসার পরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার সাপোজ ওয়েবসাইটের সাথে কানেক্টেড হবে কি? জিটিএম এর, তাই না? এই যে জিটিএম, জিটিএম মানে কি? গুগল ট্যাগ ম্যানেজার। এই গুগল ট্যাগ ম্যানেজারে তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস? তিনটা জিনিস। প্রথমে থাকে ট্যাগ, এরপরে থাকে ভেরিয়েবল, এরপরে থাকে কি? ট্রিগার। ট্রিগার। ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। তাহলে আমাকে একজন একটু উত্তর দেন, ওয়েবসাইটের সাথে কানেক্টেড হওয়ার পর, এই যে ওয়েবসাইটের সাথে আমরা জিটিএম কানেক্টেড করলাম, কানেক্টেড হওয়ার পর আমাদের কয়টা অপশন আমরা দিয়ে ট্র্যাক করব ডেটাগুলো? কয়টা অপশন দিয়ে? তিনটে দিয়ে। তিনটা। কয়টা অপশন দিয়ে? তিনটা। নাম্বার ওয়ান ট্যাগ, নাম্বার টু ভেরিয়েবল, নাম্বার থ্রি কি? ট্রিগার। ট্রিগার। এই এই এলিমেন্টস গুলো, এই যে এগুলোকে বলা হয় লোড ইমেজ, মানে এগুলোকে বলা হয় লোড এলিমেন্টস, অথবা আপনাকে এটাকে বলা হয় হচ্ছে জিটিএম, এটাকে বলা হয় হচ্ছে আমরা এলিমেন্টসও বলতে পারি আর কি, হ্যাঁ। তো হ্যাঁ। এই যে জিটিএম এর এলিমেন্টস গুলো মূলত পরে ইউজ করা হয় কিসের জন্য? অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, Yes. এগুলো। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু নিচে আরেকটু আসি, সেটা হচ্ছে গুগল ট্যাগ অ্যাকাউন্ট। এই ট্যাগ অ্যাকাউন্টের থ্রুতে কন্টেইনার, এই কন্টেইনার থ্রুতে কি থাকবে? ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? ওয়েবসাইট, জিটিএম, জিটিএম এর থ্রোতে আমার কি থাকবে? জিটিএম অ্যাকাউন্ট, জিটিএম অ্যাকাউন্টের থ্রোতে কন্টেইনার, কন্টেইনার থ্রোতে কি আসবে? ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার নাকি কারো কোনো এখানে কোশ্চেন আছে বলেন? Clear কোনো ভাইয়া। কোশ্চেন আছে? আচ্ছা, নেই। এখন আমি যদি আপনাদেরকে বলি যে সাপোজ তাহলে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল এই তিনটে জিনিস কি? ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। ওয়েবসাইটের সাথে জিটিএম কানেক্ট করব, এই কানেক্টেড এর পর এই তিনটা বিষয়, তো এই তিনটা বিষয় কি? ট্যাগ। এই যে দেখেন আমি এই ওয়েবসাইটে আসলাম, সাপোজ আমার এটা, এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, তাই না? আমি প্রথম একটা ট্যাগ সেট আপ করবো। সে ট্যাগটা হচ্ছে আমার এই ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর আসে, সেই ডেটাটা সেই ডেটাটা কি হবে? সেই ডেটাটা হচ্ছে আমার গুগল ট্যাগ ম্যানেজারে যাবে। জি। যে কেউ আমার ভিজিট করে না কেন, আমার যে কোনো পেজ, আমার এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে সাপোজ এই পেজে, অথবা যে কোনো পেজ, অথবা আপনার মানে এখানে অ্যাবাউট আস থেকে শুরু করে এনি কাইন্ডস অফ পেজে যদি কেউ ভিজিট করে, ওই ডেটাটা আমাকে দিবে। ওই ডেটাটা আমাকে কি দিবে? সাপোজ ওয়েবসাইট থেকে কালেক্ট করবে ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজার থ্রুতে আমি এটা কালেক্ট করব। এখন এই যে যারা ভিজিট করে, এটাকে বলা হয় ভিউ কন্টেন্ট, অথবা ভিউ ইভেন্ট, অথবা ভিউ ট্যাগ। আমরা কি বলবো এটাকে? ভিউ ট্যাগ বা পেজ ভিজিট ট্যাগ। আমরা আমরা ধরে নিতে পারি যে পেজ ভিজিট ট্যাগ। তাহলে আমরা যে কোনো একজন এখানে যদি কেউ ভিজিট করে, তার মানে সেই ডেটাও আমি ট্র্যাক করতে পারি। এই যেটা এখন, যে কেউ এখানে আসলেই যে আমাকে একটা ডেটা পাঠাবে, কি নামে পাঠাবে? কি নামে পাঠাবে? ভিজিটর। যে সাপোজ পেজ ভিজিট, এই যে পেজ যে ভিজিট যেটা, এটাকে বলা হয় ট্যাগ। কি বলা হবে এটাকে? যে ট্যাগ হ্যাঁ। বলা হয়। এখন আমি সাপোজ এখানে ক্লিক করার পর, আমি আসলাম, আসার পর কি এটা একটা কি প্রোডাক্ট না? প্রোডাক্টে আমি যখন ক্লিক করলাম, এই প্রোডাক্টে ক্লিক করার পর দেখেন তো এই ওয়েবসাইটের মেইন জিনিস কি? প্রোডাক্ট। প্রোডাক্ট না? বলেন তো, তাহলে এই একটা ওয়েবসাইটের কন্টেন্ট থাকে তো অনেক ধরনের। কোন ওয়েবসাইটে কন্টেন্ট থাকে হলো প্রোডাক্ট, কোন ওয়েবসাইটে কন্টেন্ট থাকে কি? টেক্সট বেস। যেমন আমরা যদি এখানে প্রথম আলোর কথা যদি বলি, প্রথম আলোর কন্টেন্ট কি? নিউজ। এম রাইট? নিউজ না তাদের কন্টেন্ট?
তাদের কন্টেন্ট কি, যে হচ্ছে নিউজ। এখানে যদি আমি দারাজে আসি, তাদের কন্টেন্ট কি, প্রোডাক্ট। সেম ভাবে আমাদের এই যে ক্লায়েন্টের যে সাপোজ কাজ বা এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের কন্টেন্ট কি, প্রোডাক্ট, তাই না? প্রোডাক্ট। এখন এখানে যখন একটা প্রোডাক্ট কেউ দেখলো, এই প্রোডাক্টটা সাপোজ এই যে আসলো, এখানে একটা ক্লিক করলো, প্রোডাক্টে ক্লিক করলো, এই প্রোডাক্টে ক্লিক করলে এই প্রোডাক্টে ক্লিক করাটাও একটা কি, অ্যাকশন, অ্যাকশন, একটা রাইট। কাজ, একটা কাজ। এই কাজটাও একটা কি করা যায়, একটা ইভেন্ট আকারে, যেটাকে ট্যাগ আকারে কি করা যায়, কালেক্ট করা যায়, ট্যাগ আকারে কালেক্ট করা যায়। এখন ট্যাগ তাহলে কি, ট্যাগ হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে এসে যা করবেন, একটা আচ্ছা। ওয়েবসাইটে এসে আপনি যা যা করবেন প্রত্যেকটাই একটা ট্যাগ। প্রত্যেকটা একটা কি ট্যাগ, যেমন আমি এখন যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, এটাও কি, এটাও আমার একটা ট্যাগ। আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এটাও একটা অ্যাড টু ট্যাগ। এটার নাম কি হয়ে গেল, সাপোজ অ্যাড টু ট্যাগ। একটু আগে যখন আমি প্রোডাক্টটা দেখলাম, আমার কি প্রোডাক্ট ভিউ, আমি কি এটা প্রোডাক্টটা ভিউ করলাম না? আমি যদি এখান থেকে একদম একদম যদি হচ্ছে এই পেজে যাই, এই যে এই প্রোডাক্টটা যদি আমি ক্লিক করি, তাহলে কি প্রোডাক্ট ভিউ হলো না এটা? তাহলে প্রোডাক্ট ভিউ এটাও একটা ট্যাগ। এরপরে আমি এখান থেকে অ্যাড টু কার্ট করলাম, এটাও একটা ট্যাগ। আমি কি কাজ করতেছি না? আবার এখান থেকে যদি আমি ভিউ কার্টে ক্লিক করি, এটাও কি, এটাও আমার ভিউ কার্ট একটা ট্যাগ। আবার যদি আমি এখান থেকে দেখেন যে সাপোজ যে অ্যাপ্লাই কুপন, এটাও আমার একটা ট্যাগ। আবার আপডেট কার্ড যদি করি, এটাও আমার একটা ট্যাগ। প্রসেস টু চেক আউট যদি আমি করি, এটাও আমার একটা ট্যাগ। ট্যাগ। ইভেন আমি এখানে এসে সকল কিছু এখান থেকে আমি কি ডেটা দিলাম, ডেটা দেওয়ার পর প্লেস অর্ডারে ক্লিক করলাম, এটাও আমার কি, এটাও ট্যাগ। একটা আমার ট্যাগ। তার মানে একটা ওয়েবসাইটে এসে আমি যা কিছু করব, এটাকে ওয়ান কেস অফ আমরা কি হিসেবে ধরবো, ট্যাগ। ট্যাগ। তাহলে আমি যদি এই যে এখানে যদি একটা ক্লিক করি, সাপোজ মনে করেন, সাপোজ এই যে ফুটওয়্যার, এই যে যে এই বটমে, সাপোজ আমি বটমে যদি ক্লিক করি, তাহলে এই যে ক্লিক করলাম, এটাও একটা কি ট্যাগ না? আমি যদি জি। এখানে একটা এই যে এই প্রোডাক্টে ক্লিক করি, এটাও কি একটা ট্যাগ। মানে যা কিছু করব এটাকে বলা হবে ট্যাগ। মানে আপনার অ্যাকশন, এই অ্যাকশনটাকে বলা হবে ট্যাগ। ক্লিয়ার? ব্যাপারটা কি ক্লিয়ার, ট্যাগ কি তাহলে? হুম। আচ্ছা, খুবই ভালো কথা। আমরা আমরা বুঝলাম যে ট্যাগ হচ্ছে এটা। ভালো কথা। এখন এটার পরে আমার এখানে কি চলে আসছিল, ভেরিয়েবল না, দেখা হ্যাঁ, যায় very good. ভেরিয়েবল। আচ্ছা, আমি যদি এই ওয়েবসাইটে আসি, আমার এখান থেকে দেখেন নিউ অ্যারাইভেল, কালেকশন, অ্যাক্সেসরিজ, বাটন, ড্রেস, ফুটওয়্যার, এগুলো কি এক একটা ক্যাটাগরি না? হুম, ক্যাটাগরি আছে। এই যে এক একটা ক্যাটাগরি যখন থাকে, তার মানে আমরা ধরে নিতে পারি যে একটা প্রোডাক্টের বিভিন্ন ভেরিয়েন্ট থাকে না? জি। ভেরিয়েন্ট থাকে। তাহলে একটা প্রোডাক্টের যে ভেরিয়েন্ট থাকে, তেমনি ভাবে একটা ট্যাগের ভেরিয়েন্ট থাকে। কিভাবে থাকে? এক বিভিন্ন রকমের ট্যাগের ভেরিয়েন্ট থাকে, সেটাকে বলা হয় ভেরিয়েবল। কি বলা হবে এটাকে? ভেরিয়েবল। যে Variable. সাপোজ একটা প্রোডাক্ট বা ট্যাগের যে ভেরিয়েশন, বা সামহাও একটা প্রোডাক্টের যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশনটাকে আমরা কি বলবো? ভেরিয়েবল। যে সাপোজ এখানে আমাদের ওয়েবসাইটে, সাপোজ আমি যদি এটাকে কেটে দিই, সাপোজ আমি এখান থেকে কেটে দিলাম, এই যে এক একটা প্রোডাক্ট, এগুলো কি এক একটা প্রোডাক্ট এক একটা কি ভেরিয়েবল না? এগুলো কি হ্যাঁ। প্রত্যেকটা প্রোডাক্ট কি এক? না। এই প্রোডাক্টের দেখেন, এই প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টের নাম কি এক নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা। তার মানে কি একটা প্রোডাক্টের যত ধরনের ভেরিয়েশন আছে অথবা ভেরিয়েন্ট আছে, এগুলোকে বলা হয় ভেরিয়েবল। তার মানে ভেরিয়েশনটাকে কি বলা হবে? ভেরিয়েবল। যেমন এই প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম, এই প্রোডাক্টের দাম দেখেন, এটার এটা সেম, বাট এটার কি সেম? সেম, দেখেন তো সেম না। তার মানে কি এটা কি, প্রাইসিং ভেরিয়েশন বা ভেরিয়েবল। এম হুম। রাইট? হুম। রাইট না রং বলেন? এটা কি প্রাইসিং ভেরিয়েবল না? আবার যদি আমি নেমের কথা দেখেন, টাইটেলের কথা বলি, তাহলে কি এগুলো কি টাইটেল ভেরিয়েবল না? জি টাইটেল স্যার। ভেরিয়েবল। আবার যদি আমরা এখান থেকে ক্লিক করি, ইমেজ, এগুলো কি ইমেজ ভেরিয়েবল? ইমেজ ভেরিয়েবল। আবার যদি আমি নিচে আসি, আসার পরে আমরা দেখতে পাচ্ছি যেমন সেল, এই সেল যে কোন কোন প্রোডাক্ট গুলোতে সেল আছে, এটাও তো একটা ভেরিয়েবল। তার মানে একটা প্রোডাক্টের যা কিছু থাকে, এই প্রোডাক্টের মানে এই প্রোডাক্টের ভেরিয়েশন যে জিনিসগুলো, সেই জিনিসটাকে বলা হবে ভেরিয়েবল। যেমন এটা হলো টাইটেল, এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে বাটন, এটা হচ্ছে কি ক্যাটাগরি না? ক্যাটাগরি না? তার মানে ভেরিয়েবল। আচ্ছা, এখন ভেরিয়েবলের পরে কি আছে? টিগার। Very good. আচ্ছা, টিগার, টিগারের একটা গল্প করতে হবে। আমরা অনেকে অনেক মেলায় গিয়ে দেখছি যে ওই যে বেলুন ফায়ার করার জন্য একটা পিস্তল দিয়ে ফায়ার করা যায়, হুম। গুলি করা যায়, হুম। দেখিনি আমরা? হুম। হ্যাঁ। আচ্ছা, ওখানে দেখবেন একটা প্রেস করার একটা অপশন থাকে না? আপনি টার্গেট করে দেন প্রেস করতে হয়, থাকে? হুম। থাকে না?
এই যে প্রেস করার যে ব্যাপারটা, যে আপনি যদি প্রেস করেন তাহলে কিন্তু গুলিটা যাবে, বা ওই আপনি হচ্ছে ওই বেলুনটা ফুটো করার জন্য মূলত আপনি ক্লিক যখন করবেন তখন এটা বের হয়ে যাবে, রাইট? এখন এই যে আপনি যদি না ক্লিক করেন তাহলে কি ওটা বের হবে? বের হবে? তাহলে যদি না বের হয় তার মানে কি এটা কন্ডিশন না? যদি আপনি প্রেস করেন তাহলেই আপনি কি করতে পারবেন, ওই গুলিটা বের হয়ে যাবে। রাইট। না, আর যদি আপনি না করেন বের হবে না। তেমনি ভাবে যদি আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন তাহলে তো আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন, তাই না? এখন এই যে এই বিষয়গুলো, এই বিষয়টাকে কন্ডিশন বলা হয়, এই কন্ডিশনের ব্যাপারটাকে বলা হয় হলো, কি বলা হয়, ট্রিগার। কি বলা হবে? ট্রিগার। এখন ট্রিগারটা হচ্ছে, আমরা এখন প্র্যাকটিক্যালি তাহলে একটা যাই। আমি ধরে নিলাম যে দেখো, আমার এই ওয়েবসাইটে যদি কেউ আসে তাহলেই তুমি আমাকে ডেটা পাঠাবা। দিস ইজ কন্ডিশন নাকি কন্ডিশন ছাড়া? কন্ডিশন। কন্ডিশন। কেউ যদি এই প্রোডাক্টে ক্লিক করে তাহলে, এই যে দেখেন তো প্রোডাক্ট নামে একটা অপশন আসতেছে, তাই না? তারপরে প্রোডাক্টের নেম আসতেছে না? জি স্যার। আসতেছে। আচ্ছা, আমি তাহলে এখানে ক্লিক করলাম, আবার এই প্রোডাক্টে ক্লিক করলাম, দেখেন তো আবার সেম এই এতটুকু ইউআরএল কি সেম থাকতেছে? জি স্যার। আবার আমি যদি নিচে আসি, এই প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, দেখেন তো আমার প্রোডাক্টের নেম চেঞ্জ হচ্ছে, বার্ড, ইউআরএল, রেজাল্ট ওয়েবসাইট ঠিক ইউআরএল, থাকতেছে। প্রোডাক্টের এটা কি সেম থাকতেছে না? জি স্যার। থাকতেছে। তাহলে আমি যদি এখন ধরে নিই যে এই প্রোডাক্টের নাম এবং আরেকটা প্রোডাক্টের নাম কি সেম হবে না আলাদা হবে? একটা ওয়েবসাইটের আলাদা হবে, এটা তো স্বাভাবিক যে আলাদা হবে, বাট এই প্রোডাক্ট পর্যন্ত আমি যদি যাই যে শুধুমাত্র প্রোডাক্ট, এই প্রোডাক্টে এই এতটুকুতে না গিয়ে কেউ কি কোনো প্রোডাক্ট দেখতে পারবে? না স্যার। অবশ্যই পারবে না। অবশ্যই পারবে না, তাই না? তার মানে এটা একটা কন্ডিশন। তার মানে আমি কি করতে পারি, না না, যে আমার দিলে ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে যদি কেউ কোনো প্রোডাক্ট দেখতে আসে, আমার ওয়েবসাইটে যদি কেউ প্রোডাক্ট দেখতে আসে, তাহলে তুমি তাকে অবশ্যই এতটুকু ইউআরএল তাকে বাধ্যতামূলক দেখাবাই। তার মানে কি এটা একটা কন্ডিশন, তাই না? আচ্ছা, এখন আরো একটা কন্ডিশন আমরা দেই। অ্যাড টু কার্ট ক্লিক করলাম, দেখেন অ্যাড টু কার্ট, খুবই ভালো কথা, অ্যাড টু কার্ট ক্লিক করলাম। অ্যাড টু কার্ট ক্লিক করার পর দেখেন তো উপরে কি ইউআরএল কোনো কিছু চেঞ্জ হয়েছে? না। কিন্তু কার্ড অপশন একটা অ্যাড হয়ে গেছে না এখানে? অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি এখানে ভিউ কার্ডে ক্লিক করেন, আমাকে উপরে কি দেখাচ্ছে? কার্ড অপশন দেখাচ্ছে, কার্ড দেখাচ্ছে। তার মানে কেউ যদি কোনো প্রোডাক্ট কার্ড না করে তার মানে কি তাকে কি এখানে নিয়ে যাবে কখনো? না। নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাবে না। তার মানে আমরা তাকে বলে নিতে পারি যে মিস্টার এক্স ওয়াই জেড, তুমি যখনই কোনো একটা প্রোডাক্ট কেউ কাট করে যখন এই ইউআরএল এ আসবে, তার মানে তুমি আমাকে কি পাঠাবা? তুমি আমাকে একটা ডেটা পাঠাবা, যে ডেটার নাম হচ্ছে অ্যাড টু কার্ট ডেটা বা ট্যাগ বলা হয়, যেটাকে আমরা বললাম না যে এই প্রত্যেকটা কাজের নাম একটা ট্যাগ। তার মানে একটু আগে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কেউ যদি কোনো প্রোডাক্টে ক্লিক করে তার মানে প্রোডাক্ট পর্যন্ত যাবে, এটা আমার ভিউ কন্টেন্ট বা ভিউ ট্যাগ হিসেবে আমরা ধরে নিতে পারি যে ভিউ প্রোডাক্ট ট্যাগ, ভিউ প্রোডাক্ট ট্যাগ। অথবা কেউ যদি অ্যাড টু কার্ট করে তাহলে এটার নাম কি দেবো আমরা? অ্যাড টু ট্যাগ। সেম ভাবে আমরা যদি ভিউ, এখানে দেখেন ভিউ কার্ডে যদি যাই, এই ভিউ কার্ডেটা কি? অবশ্যই এটাও একটা কি ভিউ ট্যাগ, তাই না? ভিউ মানে ভিউ, অলসো ভিউ। কিন্তু এখানে আপনার কি আসতেছে দেখেন, কার্ড অপশন আসতেছে। এই কার্ড অপশনটা আসলে কি হবে? অবশ্যই প্রোডাক্ট সে কি করছে, কার্টে অ্যাড করছে, দেন এখানে আসছে। এটার পরে প্রসেস টু চেক আউট, এটা কি? এটাও একটা ট্যাগ। সাপোজ আমরা যদি ক্লিক করি, তাই না? এখন ক্লিক করার পর উপরে দেখেন তো, উপরে আমাকে দেখেন চেক আউট নামে একটা অপশন আছে, তাই না? তাহলে এই যে চেক আউট নামে একটা যে অপশন আছে, এই অপশনটার নাম আমরা দিতে পারি কি? চেক আউট ট্যাগ। সেম ভাবে যদি কেউ প্লেস অর্ডার করে তাহলে অর্ডার কনফার্মেশন ট্যাগ। আমরা এই জিনিসগুলোকে কি আলাদা আলাদা ট্যাগ করে বলতেই পারি। আমি কি এতটুকু আপনাদেরকে কি বোঝাতে পেরেছি না পারিনি বলেন? ট্যাগ ম্যানেজারটা কি বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। এক কথায় ট্যাগ হচ্ছে একটা ওয়েবসাইটে এসে যা যা অ্যাক্টিভিটি করবেন সেগুলোকে স্যার। বলা হবে এক একটা ট্যাগ। আপনি একটা ওয়েবসাইটে এসে যদি প্রোডাক্ট হয়, এক একটা প্রোডাক্টের এক একটা ভেরিয়েশন থাকে, এবং এক একটা প্রোডাক্টের এক একটা মূল্য থাকে, এক একটা নাম থাকে, একটা ইমেজ থাকে। এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হয় ভেরিয়েশন বা ভেরিয়েবল। কি বলা হবে এটাকে? ভেরিয়েবল। ভেরিয়েবল।
এবং ট্রিগার যে অপশনটা আছে, ট্রিগার অপশনটা হচ্ছে একটা শর্ত দেয়া। শর্ত হচ্ছে যদি কেউ যদি কেউ অ্যাড টু কার্ট করে, তাহলে তুমি আমাকে ডেটা দিবে অ্যাড টু কার্টের। যদি কেউ এখানে ভিউ কার্টে যায়, তাহলে অবশ্যই চেক আউট করার আগে এখান থেকে প্রসেস টু চেক আউটে যাবে। যদি কেউ প্রসেস টু চেক আউটে ক্লিক করে, তাহলে তুমি আমাকে প্রসেস টু চেক আউট দেখাবা। আবার কেউ যদি প্লেস অর্ডারে আসে, সেটা তুমি আমাকে অর্ডার কনফার্মেশন অথবা পার্সেস দেখাবা। এই বিষয়গুলো আমাদেরকে কাজ করতে হবে, যেটা আমরা আরো, এই যে এখন আমরা মানে সেট আপ করা শিখবো, সেই সেট আপ করতে আমরা এই জিনিসটা বুঝবো। কারো কি কোনো প্রশ্ন আছে, বলেন। প্রশ্ন আছে স্যার কারো? হ্যাঁ। স্যার যেমন হলো স্যার, আমরা কোনো একটা মানে কোনো কিছু ভিজিট করলে, মানে ক্লিক হুম করলেই সেটা আমাদের ট্যাগ হয়ে যাচ্ছে, তাই তো? মানে কাজ হুম করলে, হুম হুম ওয়েবসাইটে বিভিন্ন এক্স্যাক্টলি। কাজ করলে। তো হ্যাঁ। এটার একটা ডেফিনেশন আছে, কিন্তু স্যার ট্রিগারের ডেফিনেশনটা একটু ডিফিকাল্ট না স্যার? মানে কোনো আচ্ছা, টিকারের ডেফিনেশনটা হচ্ছে শর্ত দেয়া। এখন কিভাবে শর্ত দিব সেটা আমরা আগে দেখি। ওকে স্যার, আমরা ওকে just ধরে নেই একটা ওয়েবসাইটে এসে যা যা আমরা করি এগুলোকে বলা ট্যাগ। আর একটা ট্যাগের ওয়েবসাইট। বিভিন্ন ধরনের ভেরিয়েবল থাকতে পারে। একটা প্রোডাক্টের কি ভেরিয়েশন থাকতে পারে, হুম। একটা প্রোডাক্টের এক একটা প্রোডাক্টের দাম থাকতে পারে, এক একটা নাম থাকতে পারে, এক একটা ইমেজ থাকতে পারে। তার মানে কি এটা ভেরিয়েশন। ভেরিয়েশনটা কি? ভেরিয়েবল। ট্রিগারটা হচ্ছে শর্ত দেয়া, যে কেউ যদি এই যে দারাজের এই যে 12-12 ক্যাম্পেইনে যদি কেউ ক্লিক করে, তাহলে তুমি আমাকে 12-12 ক্যাম্পেইন ভিজিটর নামে আমাকে একটা ডেটা পাঠাবা। তার ওকে। মানে কি, এটা কি শর্ত দেয়া না? আচ্ছা, জি। কেউ যদি এই কাইন্ড অফ এটা ট্র্যাক করা যে কোথায় হ্যাঁ কোথায় হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। যে এই প্রোডাক্টটা যদি কেউ অ্যাড টু, এই যে দেখেন অ্যাড টু কার্টে ক্লিক করে, তার মানে তুমি আমাকে কি পাঠাবা ডেটা, যে অ্যাড টু কার্ট একটু ট্যাগ এটা তুমি আমাকে পাঠাবা। আবার কেউ যদি বাই করে, তারপর তুমি আমাকে কি পাঠাবা? পার্সেস পাঠাবা। এই যে যা যা করতেছে কন্ডিশন সেট করা, কন্ডিশন সেট করে যদি দিচ্ছেন, তাহলে আপনি কি পাবেন? ট্রিগারের ব্যাপারটা পাবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমাদের এই ওয়েবসাইটটা দেখেন। আপনারা একটু যদি না বুঝতে পারেন, দেখেন কি করি সেটা একটু দেখেন। আমরা সাপোজ এই ওয়েবসাইটটা আমরা দিলাম। এখন এই ওয়েবসাইটগুলোতে দেখবেন একটা প্রোডাক্ট অর্ডার করতে গেলে আমাদের একটা ঝামেলা হয়। ঝামেলাটা কিরকম? আমি অ্যাড টু কার্ট করলাম, তাই না? অ্যাড টু কার্ট করলাম, আমি এখান থেকে ভিউ কার্টে গেলাম, খুবই ভালো কথা। ভিউ কার্টে যাওয়ার পর প্রসেস চেক আউট করলাম। চেক আউট করার পর আমি এখান থেকে আমার নাম দিলাম, সাপোজ হচ্ছে রাজীব। আমি লাস্ট নেম দিলাম কুমার বর্মন। আমার কোম্পানি এখানে লাগলো না, আমি রিজন দিলাম বাংলাদেশ। আমি হাউস নাম্বার দিলাম হচ্ছে, আমি দিলাম যে হচ্ছে এখানে বোয়ালি, গাইবান্ধা। আমি সিটি দিলাম কি, সাপোজ এখানে আসলাম, আমি দিলাম গাইবান্ধা। ডিস্ট্রিক্ট কি দেবো? গাইবান্ধা। দেখেন, সবই দিলাম। ফোন নাম্বার, সাপোজ আমি দিলাম আমার নাম্বার। আমার ইমেল অ্যাড্রেস নিয়ে নিছে, অপশনাল কিছু নেই। দেখেন, আমি সকল কিছু কিন্তু দিয়েছি, তাই না? আমার কোম্পানি নেম অপশনাল, এটা দেওয়া লাগবে না। এখানে আমি যদি দেখেন, সরি, দেখেন ওরা কি বলছে, যে সরি ইট সিমস দ্যাট দেয়ার নো অ্যাভেলেবল পেমেন্ট মেথড। আমি যদি প্লেস অর্ডারে যাই, প্লেস অর্ডারে গেলাম, দেখেন তো ইনভ্যালিড পেমেন্ট মেথড না? তার মানে আমরা কিন্তু অর্ডার করতে পাচ্ছি না, রাইট? হ্যাঁ। পাচ্ছি। এখন আমরা যেটা করব, আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। এই যে ব্যাকএন্ডের, আমি তো এটা সম্বন্ধে তো সবাইকে ধারণা দেওয়া হয়েছে, আমাদের সেকেন্ড ক্লাসে এটা নিয়ে আমি ধারণা দিয়েছি। আমরা হুম। এখানে দেখবেন ই কমার্স নামে একটা অপশন, রাইট? WooCommerce। ই কমার্স, তাই না? এই ই কমার্সের সেটিংসে একটা অপশন আছে, ক্লিক করবেন। এই ই কমার্সের যদি ওয়ার্ডপ্রেস সাইট হয়, এখানে দেখবেন উপরে দেখবেন পেমেন্ট নামে একটা অপশন আছে, আর পেমেন্ট। এই WooCommerce তো স্যার পেমেন্ট রিলেটেড যত মানে কাজ আছে সব এই জায়গা থেকেই করা হয় নাকি? হ্যাঁ। আচ্ছা দেখেন, পেমেন্টে আমি ক্লিক করলাম, পেমেন্টে এসে এখানে দেখেন তো, এখানে অনেক ধরনের, যে উকমার্স পেমেন্ট, স্ট্রাইপ কার্ড প্রসেসিং, অনেক 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 মানে বিভিন্ন ধরনের বাই ডিফল্ট কিছু কিছু এখানে পেমেন্ট মেথড আছে সেগুলো। এখানে দেখবেন ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি মানে কি, প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টটা নিতে পারবে। আমরা এটা কি করবো জানেন? অন করে দেবো। এই যে দেখেন, এটা অন করে দেবো। অন করে দেওয়ার পর আমরা কি করব, এই যে এই জিনিসটাকে জাস্ট অটো, আমি যদি এটাকে রিফ্রেশ দিই এখন, দেখেন আমি এটাকে রিফ্রেশ দিলাম, নিচে এসে দেখেন তো এটা কি অন হয়ে গেছে, হুম। দেখা যায় ক্যাশ অন। আচ্ছা, এখন এই অবস্থায় আমরা এখানে যদি রিফ্রেশ দেই, এখন আমরা রিফ্রেশ দিই, দেখেন রিফ্রেশ দেওয়ার পর দেখেন তো পে উইথ ক্যাশ কুপন আপন ডেলিভারি অপশন চলে আসছে, আসছে এটা।
এখন যদি আপনি এখন যদি আপনি এখান থেকে কি করেন, প্লেস অর্ডার করেন, দেখেন তো উপরে উপরে একটু দেখেন, উপরে দেখেন তো চেক আউটের এই অপশনটা, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, দেখেন রিসিভ, আমার কি প্রোডাক্টটা রিসিভ করা হয়ে গেছে না, দেখেন তো হয়ে গেছে। একদম উপরে উপরে দেখেন চেক আউট অর্ডার রিসিভ নামে একটা অপশন এবং একটা অর্ডার নাম্বার আছে, দেখা যায় এই যে অর্ডার নাম্বার এবং এই অর্ডার নাম্বারটা কি মিলে গেছে, মিলে গেছে না। এই যে দেখেন কি নাম্বার টাম্বার যেগুলো এগুলো ভেরিয়েবল, বাট এক একটা অর্ডারের নাম্বার কি এক একটা হবে না, তার মানে কি এটা কি ভেরিয়েবল না, ভেরিয়েবল। বাট এই যে অর্ডার রিসিভ, এটা কি, এটা কি পুরাটা বাই ডিফল্ট না, যে কেউ যদি অর্ডার করে তাহলে তাকে কি করবে, এই অপশনটা অবশ্যই আসতে হবে, তারপরে তার অর্ডার নাম্বারটা, তারপরে বাকি অংশ। এটা কি ট্রিগার। কন্ডিশন না, এটা কি জি কন্ডিশন না, স্যার। তার মানে কি ওয়ান কাইন্ডস অফ, এটা কি ওয়ান কাইন্ডস অফ, এটা একটা কন্ডিশন, তাই না। এখন আপনারা কি করবেন, এই ইকমার্স সাইট ওয়ার্ডপ্রেস যে আপনাদেরকে দেখাইছিলাম, অর্ডার করার জন্য ক্যাশ অন ডেলিভারিটা অন করে দেবেন, না হলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না, আর অর্ডার না করলে ট্র্যাকও করতে পারবেন না। এখন আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে যে আমরা তো ডেটা ট্র্যাক করব, কি করব আমরা, ডেটা ট্র্যাক করব। এখন ডেটা ট্র্যাক করার জন্য আমাদের এখন কাজ করতে হবে, এইটার জন্য মূলত আমাদের ওয়েবসাইট, আজকের ক্লাসটা কিন্তু আমাদের শুধুমাত্র কি, আজকের ক্লাসটা শুধুমাত্র হচ্ছে একটা ওয়েবসাইটের সাথে কিভাবে একটা গুগল ট্যাগ ম্যানেজারের কানেক্টেড করতে হয় সেই বিষয়টা কিন্তু শুধুমাত্র, হ্যাঁ, যে আমাদের ওয়েবসাইটটাকে আমরা কানেক্টেড কার কার সাথে করব, ট্যাগ ম্যানেজারের সাথে। তাহলে আমরা কি করব, আমরা ডিরেক্ট চলে যাব, আমরা এখান থেকে জাস্ট যদি যদি আমরা জিটিএম দেই, জিটিএম চলে আসলো, এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার, খুবই মনোযোগ সহকারে দেখেন সবাই, আমরা কিন্তু মেইন ক্লাসে চলে গেছি। যাওয়ার পর আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে, এখানে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন, আমি গেলাম, যাওয়ার পর আপনাকে বলবে অ্যাকাউন্ট সেটআপ। এখন অ্যাকাউন্ট সেটআপের এখানে আপনার ক্লায়েন্টের কাজ করবেন অথবা আপনার নিজের ওয়েবসাইটের কাজ করবেন, আমি রাইট, আপনি কি করবেন তার নাম দিবেন, আমরা দিলাম সাপোজ মনে করেন যে যে ডিজিটেক ব্যাচ 1, ডিজিটেক ব্যাচ 1, এটা আমাদের কোম্পানি নেম। আমাদের অ্যাড্রেসটা কোথায় জানো, যে দেশের হবে, অবশ্যই সে যে যে দেশের হবে সেটা আমরা এখান থেকে এটা কি নিতে পারি, এটা বাংলাদেশ, আচ্ছা। এখান থেকে বলতেছে যে শেয়ার ডেটা অ্যানোনিমাসলি উইথ গুগল অ্যান্ড অ্যানাদার্স, তো আপনি চাইলে কি করতে পারেন, আপনার ডেটাগুলো শেয়ার করতে পারেন, আমি বললাম যে দরকার নেই থাক। এখানে দেখেন কন্টেইনার নেম, কি আছে এটা, কন্টেনার। কন্টেইনার, কন্টেইনার নেম। এখন কন্টেইনার নেম আপনি এখান থেকে দিতেই পারেন, দেখেন ওখানে কিন্তু ওরা দিচ্ছে ইজি, ইজি মানে কি ইংরেজিতে দিতে হবে www.mysite। এখন আমার যদি অ্যাকাউন্ট নেম এটা হয়, আপনি কিন্তু চাইলে কি করতে পারেন, এখানে আপনি যে কোনো নাম দিতেই পারেন, মানে আপনি মনে করেন যে একটা কোম্পানির একাধিক থাকে না, একাধিক থাকে, একাধিক আপনার সিস্টার কনসার্ন থাকে, আমরা কি করতে পারি, যে যদি কোনো আমাদের যদি একাধিক বিজনেস থাকেও বাট আমরা এটাকে অন্যভাবে ইউজ টু করবো, বাট আমরা কি করব, এই যে আমরা যে সাইটটা নিয়ে কাজ করতেছি, আমাদের সাইটটার নাম কি, সাপোজ ডেমো, ডেমো ডিজিটাল আইটি অনলাইন, এটা আমাদের না, আমরা বোঝার সাথে আমরা এটাকে কপি করে নিয়ে এখানে দিলাম, এই যে এখান থেকে এগুলো এগুলো উঠাই দিবেন, এই যে এইচটিটিপি এগুলো উঠাই দিবেন, তার মানে আমি কিন্তু দেখেই বুঝতে পারবো যে আচ্ছা এই ওয়েবসাইটের জন্য এটা কাজ। এখন আপনি যদি চান যে না আপনি এখান থেকে দিবেন যে সাপোজ ডিজিটেক, তবুও হবে, কোনো সমস্যা নেই। বাট আমরা কি করতে পারি, এটাকে রিনেমও করতে পারি, বাট আমি আপনাদেরকে অলওয়েজ প্রিফার করি কি, যে এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা দিবেন, দিলে বেটার হবে। এখন আমরা এই কন্টেইনার দেখেন অ্যাকাউন্ট সেটআপ দিলাম, অ্যাকাউন্টের পরে আমাদের কি কি করার কথা ছিল মনে আছে কি, এই যে আমরা এখান থেকে যে দেখলাম, এই যে এখান থেকে অ্যাকাউন্টের পর আমাদের কি কাজ, অ্যাকাউন্টের পর আমাদের হচ্ছে এই যে অ্যাকাউন্টের পর এই যে অ্যাকাউন্টের পর কন্টেইনার, তো আমরা কি কন্টেইনার এখানে কি সেটআপ করেছি, এই যে দেখেন কন্টেইনার কি দিয়েছে একটা। এখন কন্টেইনারটা বিভিন্ন ধরনের ভাবে ট্র্যাক করা যায়, ওয়েবসাইট, আইওএস, অ্যান্ড্রয়েড, এএমপি, সার্ভার, তো এগুলো করা যায়, বাট আমাদের কি আমরা ওয়েবসাইটের জন্য করতেছি না, রাইট। ওয়েবসাইটের জন্য হলো ওয়েবসাইট দেব, ওয়েবসাইটে দেওয়ার পর এখান থেকে দেখবেন ক্রিয়েট নামে একটা অপশন, তার মানে অ্যাকাউন্ট নেম, কন্টেইনার নেম, এই কন্টেইনারটার টার্গেটেড প্ল্যাটফর্ম কোনটা সেটাও আমরা এখান থেকে দিলাম, দেওয়ার পর আমরা এখানে কি করলাম, ক্রিয়েট দিলাম। ক্রিয়েট করার পর এখানে অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার এটা পড়ে নেওয়া উচিত, মানে আল্লাহর রাস্তে হলেও একবার একটু পড়ে নিন। আমি এটাকে অলসো দেখেন এটাকে একসেপ্ট দিয়ে এই যে উপরে দেখেন ইএস নামে একটা অপশন ক্লিক করলাম, ক্লিক করার পর ওরা একটু সময় নেবে, কি করবে ওরা, ওরা একটু সময় নেবে। ঠিক আছে, ভালো কথা, সময় নেবে, খুবই ভালো। সময় নেওয়ার পর ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, কি এটা, ইনস্টল গুগল ট্যাগ
ম্যানেজার আমাকে বলছে যে কপি দ্য কোড বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু এভরি পেজ অফ ইউর সাইট। এভরি পেজের কথা বলেনি, বলছে এটা। এখন আমার এই ওয়েবসাইটে কত হাজার মনে করেন যে পেজ আছে কি না আছে আপনি কি জানবেন? এখন আপনার যদি 1000 পেজ থাকে তাহলে 1000 পেজ আমার দিতে হবে না এটাতে? এটা কি পসিবল? পসিবল না। এখন এটার জন্য গুগল আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে যে তুমি এই কোডটা কপি করো, এই যে উপরে দেখেন, এই যে এখানকার এখানকার একটা, এটাকে তুমি কপি করো। কপি করলাম, কপি করার পর এই যে দেখেন পেস্ট ইনটু দিস কোড অ্যাজ এ হাই, দেখেন হেড সেকশন, মানে প্রত্যেকটা ওয়েবসাইটে 3টা অপশন থাকে, হেডার, বডি, ফুটার। ওটা হেডার, বডি, ফুটার। তাহলে এই কোডটা আমাকে কোথায় দিতে বলছে? যে এই কপি করো, এই যেখান থেকে কপি করবেন। কপি করার পর তোমার যে ওয়েবসাইটটা আছে সেটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস হতে পারে, শপিফাই হতে পারে, উইক্স হতে পারে, আদার্স প্ল্যাটফর্মের হতে পারে। কপি করার পর আমাদের কাজ কি? আমরা এটাকে সাপোজ আমাদের যদি অন্য কোনো প্ল্যাটফর্মের হয় তাদের আমার ডেভেলপারকে দিব, ডেভেলপারকে দিয়ে দেবো যে ডেভেলপার তুমি এটা নাও, নিয়ে নিয়ে তুমি এটা কাজ করো। আমাদের নাম্বার 1 কাজ। সেকেন্ড অফ কাজ, আমরা যদি ওয়ার্ডপ্রেস জানি তাহলে ওয়ার্ডপ্রেস গুলো আমরা নিজেরা করতে পারবো। কপি করব, কপি করার পর আমার ওয়েবসাইটে যাব আমি। এই যে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ড কোনটা, এটা না? ব্যাকএন্ড এটা না? আমরা কোথায় যাব? ড্যাশবোর্ডে গেলাম সাপোজ। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা মূলত মানে অনেকভাবে কাজ করতে পারি। তো ইজিয়েস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে প্লাগিংসে যাবেন। এই যে প্লাগিংস, আমি এখান থেকে এই প্লাগিংস এখান থেকে গিয়ে দেখবেন অ্যাড নিউ প্লাগিং। অ্যাড নিউ প্লাগিং এ ক্লিক করবেন। অ্যাড নিউ প্লাগিং এখানে ক্লিক করে দেখবেন যে এখানে সার্চ নামে একটা অপশন, এই যে সার্চ প্লাগিং নামে একটা অপশন, এখানে লিখবেন ইনসার্ট। কি লিখবো আমরা? ইনসার্ট। ইনসার্ট। তো ইনসার্ট দিলে ওরা দেখবেন যে এখানে একটা একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর এখানে দেখবেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, আর আরেকটা আছে ডাব্লিউপি কোড, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, কাস্টম স্নিপেট, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, তো আপনারা যেটা করতে পারেন যে এটা হলো সব থেকে বেশি, দেখেন 2 মিলিয়ন প্লাস, আর এটা আছে কত মাত্র এত। তো সব থেকে বেশি যেহেতু এটা ব্যবহার হয়েছে তাহলে আমাদের এটা না বেটার না? বাট আপনার যে হ্যাঁ, কোনো একটা দিতে পারেন। তো আমি ইনস্টল করলাম, এখানে ইনস্টল নামে যে অপশনটা সেটাতে আমি ক্লিক করলাম। খুবই ভালো কথা। ক্লিক করার পর আমার এখানে অ্যাক্টিভ নামে অপশন, এগুলো আমরা কাজ করিনি যে কিভাবে একটা প্লাগইন করতে হয়। তো যদি না পেরে থাকেন তাহলে করবেন। এখন আমরা অ্যাক্টিভ করলাম। যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে আমরা কি ডেভেলপারের কাজগুলো করে দিলাম। এখন দেওয়ার পর এখন আপনি এখান থেকে দেখবেন যে লেফট সাইডে কোড স্নিপেট নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে। যখন আপনি এই প্লাগইনটা অ্যাড করবেন তখন আপনার এটা অ্যাড হয়ে যাবে। এখানে কোড স্নিপেটের এখানে দেখেন তো হেডার অ্যান্ড ফুটার নামে অপশন আছে, ক্লিক করবেন। করলাম ক্লিক। ক্লিক করার পর আমার কি কাজ? আমাকে কি বলেছে? আমাকে বলেছে এই কোডটা হেড সেকশনে দেয়া। এই যে হেড, তার মানে হেড সেকশনে যদি আমি দেই, এক জায়গায় দিলে প্রত্যেকটা পেজের কাজ হয়ে যাবে, মানে এক জায়গায় দেব যতগুলো পেজ আছে সবগুলোতে হয়ে যাবে। তাহলে আমাদের কাজটা হচ্ছে এই যে দেখেন হেডার, বডি, আর একটা কি আছে? ফুটার। তাহলে আমাদের ফুটার। 3টা অপশন এখানে আছে। তাহলে আমার কি বলছে, ওই কোডটা নিয়ে এসে হেডারে এসে পেস্ট করে দিবেন। আমার কি পেস্ট হয়ে গেল? হুম। হয়ে গেছে। আচ্ছা, বডি আছে একটা দেখেন। আছে। এখন এখানে দেখবেন একটা বডি একটা, এই যে দেখেন বডি একটা কোড আছে। আপনি যদি চান খুবই ভালো কথা নিতে পারেন, না নিলেও সমস্যা নেই। আমি কি করলাম? কপি করলাম। কপি করার পরে যেহেতু আমরা কাজ করলাম বডি জায়গা আছে দিলাম। দেওয়ার পর এই যে নিচে এসে ফুটারের কি কোনো অপশন আছে, আমাদের কাজ আছে না? হ্যাঁ। নিচে এসে আপনারা কি করবেন, উপরে দেখবেন একদম উপরে এই যে উপরে সেভ চেঞ্জেস করবেন। এতটুকু কি করতে পারবো নাকি পারবো না? হ্যাঁ, বল। পারবো। পারবো স্যার। কে কে পারবেন না? সত্য কথা বলেন, পারবেন না কে কে বলেন? সবাই পারবেন? হুম। শিওর? ও তন্নুদা জি পারবেন? স্যার পারবো। চেষ্টা করে দেখতে একটা হবে দাদা, হেডার এত কি? তারপরে ফুয়াদ, চেষ্টা করে দেখতে হবে। জি ভাইয়া পারবো। অর্ক, জি স্যার পারবো। তারপরে আবুল হাসান, আপনি পারবেন কি মিস্টার হ্যাঁ আবুল ভাইয়া। হাসান? কি ঘুমাচ্ছেন? ভাইয়া এই যে আমি একটু মেডিকেলে আছি, আমি এইমাত্র জয়েন করলাম ক্লাসে। হায় হায়, কি বলেন, মেডিকেলে কেন? মানে মামা অসুস্থ হঠাৎ করে হয়ে যাওয়ার কারণে আমি মেডিকেলে আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আচ্ছা, হাফিজা আপু এবং দিলরুবা আপু ক্লিয়ার? জি স্যার পারবো। মিস্টার আমার কথা জয়কৃষ্ণ, আপনি কি পারবেন? পারবেন না তো? আমার কথা মনে যাচ্ছে না নাকি?
হ্যাঁ। কে মিস্টার জয়কৃষ্ণ পাবেন আপনি? আমার তো মনে হয় না পারবেন। তারপর মুরাদ সরকার আর সুইটি রানী পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। পারবো। আচ্ছা, গুড, ভেরি গুড। আপনারা অনেক পারেন, খুবই ভালো কথা। সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে দিছি। আচ্ছা, এখন আমার কি কাজ? চেক করতে হবে। কাজটা হচ্ছে কি, এটাকে আমার হলো কিনা সেটা আমাকে দেখতে হবে না? জি স্যার। এখানে এসে দেখবেন টেস্ট, এই দেখেন টেস্ট ইওর সাইট অপশনাল, তাই না? হুম। আচ্ছা, এখন আমার যে সাইটটা, তার মানে আমার সাইট এটা, আমি এখান থেকে দিব, ওকে দিলাম, ঠিক আছে, ভালো কথা, দিলাম যে এমন হয়ে গেল। এখন যদি ও টেস্ট যদি না নেয়, তাহলে আমরা কি করবো জানেন? এই দেখেন সাবমিট নামে একটা অপশন দেখা যায়। সাবমিট, গেলাম। সাবমিটে গিয়ে এখান থেকে কিছু লেখা লাগবে না, এখান থেকে জাস্ট পাবলিশ করে দেবেন। দিলাম পাবলিশ করে, ঠিক আছে। পাবলিশ করার পর এখানে একটা নাম দাম দিতে বলবে, আমি বললাম ভাই এখন আমি নাম দাম দিতে পারবো না, এটাকে জাস্ট পাবলিশ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, পাবলিশ করে দেন। পাবলিশ করতে তারা কিছু সময় নেবে। তো সময় নেওয়ার পর দেখেন ভার্সন 2, দেখেন ট্যাগ টিকার ভেরিয়েবল, দেখেন 0 ট্যাগ, 0 টিকার, 5 ভেরিয়েবল, 5 ভেরিয়েবল। আচ্ছা, এখন এই যে ভেরিয়েবল গুলো কি জানেন? ভেরিয়েবল গুলো এটা মনে করেন যে বুঝবেন আপনি। তো আমার এখানে এই যে দেখেন, এখন এখান থেকে ট্যাকটিকের ভেরিয়েবল কি 0 না? ওরা ওখানে বলুক, সকল ওখানে জি। এখন আমরা কি করবো, ওয়ার্ক স্পেসে যাবো। এই যে ওয়ার্ক স্পেস, দেখেন ওয়ার্ক স্পেস ভার্সন অ্যাডমিন। এখন আপনারা মনে করেন যে একটু আগে যে কোডটা বসালেন, এই কোডটা যে কোনো পারপোসে এটা কি ক্যান্সেল হয়ে যেতে পারে না? যে আপনি যখন এখানে বসালেন, ধাপ করে মনে করেন যে কোডটা চলে গেল, এখন এই কোডটা কোথায় পাবেন আপনি? এটা এটা প্রয়োজন হতে পারে না? জি। কোনো কোনো চিন্তার কারণ নেই। আপনি কি করবেন? আপনি এখানে আসবেন, এই যেটাতে আসার পরে এই যে দেখেন জিটিএম দেখা যায়, জিটিএম লেখা একটা, এই যে দেখা যায় জি জিটিএম। স্যার। এই জিটিএম এ খুব কষ্ট করে ক্লিক করবেন, ক্লিক করলে সেম জিনিসগুলো পাবেন আবার। পেয়েছেন? দেখেন তো জিনিসগুলো। আবার এখান থেকে কপি করবেন, এটা এইভাবে নিয়ে নেবেন। কাজ ওকে। আচ্ছা, আমি এখন ওকে দিলাম। এখান থেকে এখন এটা তো মনে করেন আমার একটা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টের থ্রুতে একটা একটা কন্টেইনার না, একটা কন্টেইনার। হুম। এখন আমাকে একটু বলেন, এই যে আমরা যে দারাজের কথা যে বললাম, সাপোজ এই দারাজ, এই দারাজে দেখেন তো আলাদা আলাদা কি ল্যান্ডিং পেজ থাকে না, বা সাবডোমেন থাকে না? হুম। এই যে daraz.com.pd যে দেখেন আপনারা, যেমন আমাদের এটা কি, demo.digitech অনলাইন। এখন আমার মেইন ডোমেন এইটা, এই মেইন ডোমেনে একটা কি মেইন সাইট থাকতে পারে না? থাকতে পারে কিনা? তাহলে ওই ওয়েবসাইটের জন্য কি আলাদা কন্টেন্ট তৈরি করতে পারি আমি কিভাবে? সাপোজ মনে করেন যে daraz.com.bd তে যখন যাবেন, তাদের মেইন ডোমেন, কিন্তু আপনি যখন 12 ক্লিক করবেন, তখন দেখেন তো এই যে pages.daraz.com.bd পাচ্ছেন, পাচ্ছেন না? তার হ্যাঁ, মানে আলাদা আলাদা করে ইচ্ছা আলাদা আলাদা করলেই পেজ করা যায়। বানাই। আলাদা আলাদা করলেও কি ইচ্ছা করলে করা যায়। কিভাবে করবেন? এই ট্যাগ ম্যানেজারে এসে আপনি কি করবেন জানেন? এই যে ব্যাকে যাবেন, এই যে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর দেখেন তো আমার আমার কোনটা, একদম নিচে আসবেন। নিচে কই, আমারটা তো পাচ্ছি না আমি, আমার কই গেল, কই গেল, দেখেন তো কোথায় গেল, কোথায়? এই যে, এই যে অ্যাকাউন্ট, এটা পাওয়া হ্যাঁ যাচ্ছে। এটাতে আপনি এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন তো অ্যাকাউন্ট সেটিং, এই যে এখান থেকে দেখেন অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, ইউজার ম্যানেজমেন্ট, ক্রিয়েট কন্টেইনার পাচ্ছেন। হ্যাঁ ক্রিয়েট কন্টেইনারে যদি যান, আর একটা কি সেম ভাবে দেখেন তো আর একটা কন্টেইনার কি তৈরি হয়ে যাচ্ছে না? যাচ্ছে। যাচ্ছে। তার মানে কি আমরা এইভাবে আলাদা করে কন্টেইনার তৈরি করতে পারবো, একটা অ্যাকাউন্টের থ্রুতে একাধিক কন্টেইনার। আচ্ছা ওকে ফাইন। আপনি কি করলেন, এখানে এখন ক্লিক করলেন, ক্লিক করে অ্যাকাউন্টে চলে গেলেন। এখন অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমরা এখন দেখবো যে আচ্ছা, আমরা ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটে যে একটা কানেক্টেড করলাম, এটা কাজ আসলে আদৌ হয়েছে কিনা। সেটার জন্য প্রিভিউ অপশনে যাবেন, এই যে প্রিভিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আমার কি কাজ, আমি এখান থেকে আমাদের দেখবেন যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন, আপনার যে সাইটটা আছে, এই যে আমাদের যে সাইট, আমরা সাইটটাকে কপি করলাম। কপি করার পর এখানে আসলাম, এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই যে হ্যাঁ আপনার স্ল্যাব যেটা আছে, এটাকে কপি করলেন, সরি, কোথায় গেল, কোথায় গেল, রিভিউ, রিভিউয়ে গেলাম। রিভিউ যাওয়ার পর কোথায় যাব আমরা? এই যে এখানে, এটাকে এই যে এখান থেকে দিলাম। আহারে, ডিস্টার্ব, কপি, কপি করার পর প্রিভিউ। খুব ডিস্টার্ব করলো তাই না? সমস্যা নেই, ডিস্টার্ব করলেও সমস্যা নেই। এখন আমাদের দেখেন তো যে মাস্ট বি HTTP ভ্যালিড, সহ বলেন দিতে হবে।
এইটা তাই না? ঠিক আছে, ওরা যেহেতু মাস্ট বি ভেরি পুরোটাই দিতে বলতেছে, দিলাম পুরোটা দিলে আমাদের কি ক্ষতি হয়? কি কি ক্ষতি হয় দেখি। ও 4বার আমাদেরকে ডিস্টার্ব করালো কিন্তু। দিলাম, চলে আসছে পুরোটাই। দেখেন এখান থেকে আপনি কানেক্ট দিলেন। আচ্ছা, কানেক্ট দেওয়ার সাথে সাথে দেখেন তো এখানে আমার কি ওয়েবসাইটটা কি নতুন ট্যাব ওপেন হয়ে গেছে, দেখেন তো, হয়ে গেছে জি এটা। স্যার। এখন এই যে দেখবেন এটা হওয়ার পর এটা ডিস্টার্ব করতেছে, এটা কন্টিনিউটা ক্লিক করে দেবেন। আচ্ছা, খুবই ভালো কথা। এটাকে এখন একটু আপনি উপরে নেন, এই যে নিলাম উপরে। এখন দেখেন তো কন্টেইনার ডিটেলস, দেখেন এটা কি কানেক্টেড হয়েছে? দেখেন তো, দেখা যায় হচ্ছে, হয়েছে কিন্তু, দেখেন এই যে হয়েছে, দেখেন এই যে দেখেন কানেক্টেড লেখা, এই যে কানেক্টেড লেখা দেখা যায় হ্যাঁ কানেক্টেড। আচ্ছা, এই যে দেখেন যাদের একটু প্রবলেম তাদের জন্য দেখায়, এই যে কানেক্টেড লেখা কোথায়, এই কোথায়, এই দেখা যায় কানেক্টেড লেখা, দেখা যায়। আচ্ছা, জি দেখা স্যার। যাচ্ছে। এখন আপনি ওই যে একটা নতুন একটা ট্যাব ওপেন হলো না একটু আগে, এখন এখানে এসে এই প্রোডাক্টে ক্লিক করেন। দেখি এই প্রোডাক্টে ক্লিক করি, ক্লিক করলে দেখি নতুন কিছু আসে কিনা। দেখেন আমি কিন্তু এই প্রোডাক্টে আসছি। এই যে দেখেন তো এই প্রোডাক্টের এখানে কি আসছে, দেখেন তো এই প্রোডাক্টের নাম কি আমার স্পার্ক, না কি রে, স্পার্ক নাইট পার্টি ড্রেস, নাইট মানে এটা, ঠিক আছে, ভালো কথা। এই যে দেখেন চলে আসছে, এটা দেখা যায়, দেখা যাচ্ছে, এই যে দেখেন তো। আচ্ছা, আর একটা প্রোডাক্টে যদি আমরা যাই, ক্যাটাগরিতে যাই, এই দেখেন আমি কালেকশনে দিলাম, দেখি ক্যাটাগরি না। আচ্ছা, ক্যাটাগরিতে যদি যাই দেখি কি বলে, দেখেন তো এই যে একটু পর দেখেন কালেকশন চলে গেছে। তার মানে আমি যেখানে যেখানে যাচ্ছি ওখানে ওখানে সামারি আকারে কি আমাকে দেখাচ্ছে, দেখাচ্ছে কিনা দেখেন তো। যদি দেখায় তাহলে জি আপনি স্যার। বুঝবেন কি, হ্যাঁ ঠিক আছে। এখন এই যে আমি যা যা একটু আগে করলাম, দেখেন তো ট্যাগ, ভেরিয়েবল, ডেটা লেয়ার, এই জিনিসগুলো কি আমাকে এখানে দেখাচ্ছিল, দেখেন তো। এবং এই যে দেখেন জিটিএম আইডি, তারপরে কন্টেইনার নেম, সোর্স পেজ, এটা কি ভিউ হচ্ছে কিনা, সেই জিনিসগুলো কি এখানে দেখাচ্ছে, দেখেন তো। সকল কিছু দেখাচ্ছে। তার মানে এটা যদি আপনি হয় তাহলে বুঝে নেবেন আমার আমার কাজ শেষ, মানে কানেক্টেড এর কাজ শেষ। এতটুকু কি আমরা করতে পারবো? পারবো কি পারবো না বলেন? পারবো। স্যার, ট্রাই করতে হবে। ওকে, ট্রাই করতে হবে, তার মানে পাবেন না, কনফিডেন্ট? না না স্যার, পারবো। স্যার এখন আমরা দেখা বসে থাকলে তো হবে না, নিজে নিজে করতে হবে। আমরা প্রচুর আশাবাদী, আমরা জানি আমরা পারবো, আমাদের চেষ্টা করতে হবে। ওকে, ধন্যযোগ, ঠিক আছে, আপনারা পারবেন, তার মানে আমাদের কানেক্টেড ডান। ডান। এখন আমাদের মূলত কাজ ট্যাগ, টিকার, ভেরিয়েবল, এই এই দেখেন ওভারভিউ, ট্যাগ, টিকার, ভেরিয়েবল এগুলো আছে, দেখেন সব তো তো দেওয়াই আছে স্যার। এগুলো। আচ্ছা, খুবই ভালো কথা। এখন এই অ্যাকাউন্টটা আপনাকে এক্সেস, আবার এক্সেস নেওয়া দেয়া, এটা কি করা লাগতে পারে না? জি স্যার। এটা তো নেওয়া লাগতেই পারে, আপনার ক্লায়েন্টের অলরেডি থাকতে পারে, আবার আপনার নতুন করে ক্রিয়েট করে তাকে দিতে হতে পারে, তাই না? আবার ডিলেটও করে দিতে হতে পারে, এমন হতে পারে না? এখন আপনি যেটা করবেন, এই যে দেখেন কন্টেইনার ক্রিয়েট করার পর উপরে দেখবেন ভার্সন। তাহলে ভার্সনে আমাদের যদি ক্লিক করি, আমরা কিছু নেই, সাপোজ এই যেখান থেকে দেখবেন ওরা ভার্সন টার্সনের কথা বলে, অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করলে দেখেন তো অ্যাকাউন্টের, এই যে দেখেন তো অ্যাকাউন্ট পাচ্ছেন একটা, ব্যাচ ওয়ান। কোন অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট সেটিংসে এখানে এসে দেখবেন অ্যাকাউন্টের নাম যদি আপনি চেঞ্জেস করতে চান সেগুলো এখান থেকে করতে পারবেন। ক্লিয়ার? তার মানে আপনার নাম কুদ্দুস, আপনি যদি আপনার নাম আপনি এখন যদি মফিজ করতে চান তাহলে প্লিজ এখান থেকে কিছু করে দেবেন, পারবেন না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যে ছেলে মানুষের নাম বললাম, মেয়ে মানুষগুলো খুব হাসাহাসি করলো। আপনার নাম মনে করেন যে রহিমা, আপনি করে দিলেন হলো সলিমা, ফাহিমা। হয়ে গেল, ফাহিমা। হলো একটা ভাই, ঠিক আছে, দিলাম। আচ্ছা, এখানে দেখবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিতে যা যা জিনিস কি কি করবেন আপনি সকল কিছু এখানে আছে, দেখা যায় পারমিশন কি কি। আচ্ছা, এখানে দেখবেন ইউজার ম্যানেজমেন্ট, ক্লিক করবেন। ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনাকে এটা সুন্দরভাবে এখানে একটা আবার ট্যাব ওপেন হয়ে যাবে, মানে ওখানেই দেখেন তো রাজীব, এই যে আমার ইমেল আইডি, আমার রোল কি, অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাজ অ্যাক্সেস, সবকিছু আছে, দেখা যায়। এখন আমি মনে করেন মিসেস সলিমাকে দিব, সলিমাকে অ্যাক্সেস দেব, মিসেস সলিমা। আর 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 আরেকজনকে দেবো হলো মিস্টার জায়েদকে দেবো আমি, বুঝছেন? তাহলে মিস্টার জায়েদকে যদি আমি এখন অ্যাক্সেস দিতে চাই, তার আমার কি লাগবে, জিমেল লাগবে। আর ওই যে সলিমা, মিস সলিমা, তার মানে তারও আমার জিমেল লাগবে। তার জিমেলটা নিয়ে আমি কি করব, এই যে প্লাসে যাব, এই দেখেন অ্যাড ইউজার, অ্যাড গ্রুপ। আমরা আগে অ্যাড ইউজার দেখি, অ্যাড ইউজারে ক্লিক করলাম।
ক্লিক করার পর এই যে সলিমা, মিস্টার সলিমার মানে মিস্টার সলিমা নাকি মিসেস সলিমা, সলিমা @ এ বাবা শেষ, বিন্দু বাবু শেষ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ঘুমাই। এই যে দেখেন ইমেল অ্যাড্রেস দিলাম, এখন দেওয়ার পর এখন তাকে কি কি দিবেন, ইউজার নাকি অ্যাডমিনিস্ট্রেটর? এখন অ্যাডমিনিস্ট্রেটর দিলে কিন্তু সে সবকিছু করতে পারবে, আর ইউজার যদি হয় ক্যান ভিউ বেসিক অ্যাক্সেস আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন। এখন এই দেখেন কন্টেইনার, এটা কিন্তু অ্যাকাউন্ট পারমিশন, আর নিচে এসে কি পাচ্ছেন, কন্টেনার পারমিশন। তার মানে আপনি কি করলেন, সলিমাকে দিয়ে দিয়েছেন অ্যাকাউন্ট পারমিশন, কন্টেইনার দেননি, তার মানে কি উনি কন্টেইনার কি দেখতে পারবে, পারবে না। এখন বিশেষ করে আমার অভিজ্ঞতাতে আমি দেখছি কি জানেন, ক্লায়েন্টদেরকে যখন আমি বলি তুমি আমাকে ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস দাও, ও কি করে জানেন, এই অ্যাকাউন্ট যে পারমিশন। এখানে এসে আমাকে পাঠিয়ে দেয়, নিচে এসে যে এই যে কন্টেইনারটা দেখেন নান আছে দেখা যায়, হ্যাঁ, এটাকে আবার কি করতে হবে, এটাকে যে আবার এই যে দেখেন এসে যে পাবলিশ অ্যাপ্রুভ সবকিছু করতে পারবে বা এডিট করতে পারবে, ও আমাকে এটা দেয় না। এখন না দেওয়ার পর আমি এক্সেস পাই, আবার ওকে আমি বলি তুমি তো আমাকে এক্সেস দিছো কিন্তু আমি তো পাই নাই, ও কয় না আমি তো তোমাকে দিয়েছি। আবার আমি বলি ঠিক আছে তুমি তাহলে এনিডেক্সে আসো, না হলে তুমি জুমে আসো। আবার যখন বলি ওহো ইটস মাই মিস্টেক, সরি ব্রাদার। এখন আপনাদের জন্য আবার এরকম হতেও পারে, মানে আমার অভিজ্ঞতাতে এরকম অনেক ও এমনিই বলে। হ্যাঁ অবশ্যই বলে, কেন বলবে না। দেখবেন যে কয়েকদিন আগে একটা একটু মোটা মোটা সোটা একজন একটা ক্লায়েন্টের একটা পিকচার দিছিলাম না, মনে না ভিডিও দিছিলাম না একটা, হ্যাঁ, দেখবেন হ্যাঁ। কিন্তু অস্ট্রেলিয়ান, হুম। বুঝছেন, অস্ট্রেলিয়ানে মেলবোর্নে থাকে, হ্যাঁ। তো ও খুব সুন্দরভাবে কথা বলে। ও আবার কি বলে জানেন, মানে মেয়ে মানুষ তো খুব আলতো ভাবে বলে, ও যদি কোনো কিছু মিস্টেক করে ও মাই ব্যাড, সরি সরি। সরি রাজীব, মানে এরকম করে বলে আর কি, হ্যাঁ। ওরা কি স্যার ফর্মাল থাকে না ইনফর্মাল স্যার? ওরা থাকে না, আপনি দেখবেন যে ওরা একদম ক্যাজুয়াল থাকে আর কি। ওরা তো বাট বেটার আমাদের ওই সাথে। আপনার হচ্ছে ওরা তো একদম বাইবর্ন অস্ট্রেলিয়ান, খুবই ভদ্র। আমি তো অবাক হয়ে গেছি, ও ওড়না নিয়ে আমার সামনে চলে আসছে, মানে মিটিং এ চলে আসছে। এটা আমার ফার্স্ট টাইম কোনো মিটিং এ আসছি আমি, দেখছি যে হ্যাঁ খুবই সুন্দরভাবে ও আসছে। অথবা থাকতে পারে ইসলামিক কোনো কান্ট্রি রিলেটিভ রিলেটিভ থাকতে পারে, বাট খুবই ভালো লাগছে আমার এটা আর কি, হ্যাঁ। তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই জিনিসগুলো আবার সিলেক্ট করে দিয়ে তাকে কি করবেন, এই যে ইনভাইট দিয়ে দিবেন। আর যদি কারো কাছ থেকে নেন তাকেও ইনভাইট আবার তাকে কি দিয়ে দিবেন, দিয়ে নিবেন, এক্সেস নিবেন এবং দিবেন, ঠিক আছে। তাহলে আমরা এক্সেস কি নিতে এবং দিতে পারবো। এটা গেল কিন্তু অ্যাকাউন্ট। এখানে দেখবেন যে এই পাশে দেখবেন কন্টেইনার আছে, এখানে কি কন্টেইনার। এখন কন্টেইনারের এখানে দেখেন অনেক কিছু আছে, কন্টেইনার সেটিং। কন্টেইনার সেটিং এ যদি আপনি ক্লিক করেন, এই যে ক্লিক করবেন, আপনার কন্টেইনার নেম আমি বলছিলাম না যে ওই যে আপনি চেঞ্জেস করতে পারবেন, আপনি চাইলে এখানে আপনি করে দেন। অ্যাডিশনাল সেটিং এ গিয়ে দেখেন ইনেবল কনসেন্ট ওভারভিউ, এখানে যদি ক্লিক করেন অনেক কিছু পাবেন, বাট আমাদের এখন এগুলো দরকার নেই। আমরা এই জিনিসগুলোকে যদি প্রয়োজন পড়ে আমরা কি করব, আমরা দেব, না হলে নাই। তাহলে এক্সেস দেওয়া এবং নেওয়া করতে মানে কি দেনা পাওনা কি করে নিতে পারবো এখানে আমরা, পারবো, হ্যাঁ। আচ্ছা এখন তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে এই যে ওয়েবসাইটের সাথে কি আমাদের ট্যাগ ম্যানেজারের মানে কি অ্যাটাচমেন্ট হয়ে গেছে। লিঙ্ক হয়ে গেছে স্যার। আচ্ছা এখন এখন আমার মূলত কাজটা কি জানেন, আপনি যখন আপনার ওয়েবসাইটে এই কোডটা হেড সেকশনে বসাই দেবেন, তার মানে এই ট্যাগ ম্যানেজার আপনাকে তাদের যে কোনো পেজে যে কেউ যদি ভিজিট করে আপনাকে একটা ডেটা পাঠাবে, আপনাকে একটা ডেটা পাঠাবে কি হিসাবে, পেজ ভিউ আকারে। কি আকারে পাঠাবে তাহলে, পেজ ভিউ। আচ্ছা এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ই কমার্স সাইডে মূলত কয়েকটা কাজ করব, সব থেকে বেশি কাজ করব। সেটা হচ্ছে একটা প্রোডাক্ট পারচেস করার জন্য সবার প্রথমে থাকে হলো প্রোডাক্ট ভিউ। কি থাকে, প্রোডাক্ট ভিউ। প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট ভিউ যদি হয় তার মানে আপনি দেখবেন যে যে কোনো প্রোডাক্টে কেউ যদি ক্লিক করে, তাহলে ক্লিক করলে তাকে অবশ্যই এই পেজটা পার হয়ে গিয়ে যেতে হয়। তার মানে কি ক্লাস 6-এ উঠেছেন, আপনাকে 5 পাস করে 6-এ উঠতে হয়েছে, তাই না। তার মানে এখানে কেউ যদি কোনো প্রোডাক্ট দেখতে চায়, তার মানে তাকে প্রোডাক্টের পেজটা এই ইউআরএলটা পার করে গিয়ে তাকে কি করতে হবে, তারপর প্রোডাক্ট দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। তার মানে আমরা বুঝবো যে এই ওয়েবসাইটে এসে কে কে প্রোডাক্ট কি করছে, ভিউ করছে, কে কে এখানে কি করছে। সাপোজ মনে করেন যে এখানে গেছে তাদের ওয়েবসাইটের হচ্ছে সাপোজ ওই যে লগইন করে না, লগইন অপশনে গিয়েছে,
এই অপশনগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। এখন আমি যে একটু আগে আপনাদেরকে বললাম যে হেড সেকশনে দিলে কোন কোন ট্যাগটা চলে গেছে অটোমেটিকলি, কোন ট্যাগ গেছে বলেন তো? পেজ ভিউ। পেজ পেজ ভিউ ভিউ ট্যাগ। ওই পেজ আপনার যে কোনো মানে ভিজিট, যে কোনো পেজ ভিউ ভিজিটে তাদের একটা ট্যাগ চলে গেছে, তাই না? এখন আমার মূলত প্রধান কারণটা বা কাজটা থাকে যেটা, সেটা হলো আমরা ইউআরএল বেস টার্গেট করব। যে সাপোজ আমরা এখন কেউ যদি যে কোনো প্রোডাক্ট দেখে, তার মানে কি প্রোডাক্ট দেখলে, যদি কেউ প্রোডাক্ট দেখে, তার মানে আমরা তাকে কি হিসাবে কাউন্ট করব? কি হিসেবে? ভিউয়ার, পেজ ভিউয়ার, পেজ মানে প্রোডাক্ট ভিউ ট্যাগ। কি প্রোডাক্ট ভিউ ট্যাগ? তাহলে আমরা এটাকে প্রোডাক্ট নিয়ে ভিউ চলেন। ট্যাগ। তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাকে কি ভেরিয়েবল সেট করতে হবে না? কন্ডিশন মানে কি ভেরিয়েবল, এম রাইট না রং? বলেন। জি ভেরিয়েবল মানে স্যার, কি? রাইট। কন্ডিশন। হ্যাঁ, সি, ভেরিয়েবল মানে কন্ডিশন না তো স্যার, ভেরিয়েবল মানে তো ভেরিয়েন্স। মানে আমি যদি বলি যে এটা এটা, আপনারা আরে তো আবার বলবেন ইন্টারনেটটা গেছে। তাহলে ভেরিয়েশন আমি যে আবার দুইবার বললাম ভেরিয়েবল মানে কন্ডিশন, তারা আপনারা হ্যাঁ হ্যাঁ করলেন। এই না, মনোযোগ, ট্রিগার হচ্ছে কন্ডিশন। এটা কোনো কথা? ছি, ছি, ওই ছি। স্যার ইনস্ট্যান্ট বলে ফেলেছি তো। সবাই একটু তাহলে মুখে মুখে পানি দিয়ে আসেন, যান ঠান্ডা পানি, বরফ পানি। হ্যাঁ স্যার, অনেকের অনেকের ঘুম আসতেছে এটা মনে হয়। মানে আমরা প্রমাণ পেয়ে গেছি তো এখানে সেটার, আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছি এটা, হ্যাঁ ঠিক আছে। কি করার আর। তাহলে আমরা ট্রিগার মানে কি? ট্রিগার মানে কন্ডিশন সেট করা, কন্ডিশন, রাইট। জি স্যার। তাই না? আমরা এখন যেটা করব, যে সাপোজ যদি আমার ওয়েবসাইটে কেউ আসে, এসে যদি যে কোনো কেউ কোনো একটা প্রোডাক্ট যদি আমার কি করে দেখে, তার মানে তাকে তুমি ট্র্যাক করবা এই অনুযায়ী। তার মানে কি বিভিন্ন প্রোডাক্টে গেলে বিভিন্ন প্রোডাক্টের নাম, বাট তাকে কিন্তু এই অপশনটা কি করে পার করে গিয়ে করতে হবে, রাইট? তাই না? জি আমরা এখন যেটা করব, আমরা এখানে এসে ট্রিগারে যাব। কোথায়? ট্রিগার। ট্রিগার। ট্রিগার, ট্রিগারে যাওয়ার পর আমাদেরকে একটু সময় নেবে সে। নেওয়ার পর এই যে এখানে দেখবেন, কোথায়, এই যে এখানে দেখবেন নিউ নামে একটা অপশন। ট্রিগার কি কোনো কোনো ট্রিগার কি আছে? না, নেই। না স্যার। নিউ ট্রিগারে যাব। নিউ ট্রিগারে যাওয়ার পর এখানে একটা ট্রিগারের নাম দেব। কি ট্রিগার এটা বলেন তো? কি আনটাইপ ট্রিগার। আমরা প্রোডাক্ট না, আমাদের কি প্রোডাক্ট না এটা? তাহলে প্রোডাক্ট, প্রোডাক্ট ভিউ ট্যাগ কি, ভিউ প্রোডাক্ট ট্যাগ। ভিউ Trigger. ট্রিগার সাপোজ আমরা দিলাম। দেওয়ার পর দেখেন, এখানে দেওয়ার পর এই যে এখানে দেখেন ট্রিগার কনফিগারেশন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেক কিছু আছে, এত কিছু দরকার নেই আমাদের। আমরা করব পেজ ভিউ। কোথায়? পেজ ভিউ। এখন দেখেন তারা আমাকে বলছে যে পেজ ভিউ, খুবই ভালো কথা। এখন এই পেজ ভিউ এ অল পেজ ভিউ আর সাম পেজ ভিউ, তার মানে আমি যদি অল পেজ ভিউ দেই, ওই যে আমরা হেড সেকশনে আমরা একটা ট্যাগ বসাইছিলাম না, জি। জি তার মানে যে কোনো পেজে গেলে আমাকে কোন কোন ট্যাগ পাঠাবে তাহলে? এই যে প্রোডাক্ট ভিউ ট্রিগার আমাকে পাঠাবে। আমরা কি সবগুলো পেজে না, আমরা কি কন্ডিশন সেট করে দেবো না? কন্ডিশন সেট করার সাম পেজে ক্লিক করব। ক্লিক করার পর পেজ হোস্টনেমের এখানে দেখবেন পেজ ইউআরএল, ইউআরএল। পেজ ইউআরএল। এখানে দেখেন কন্টেইনস এর, এখানে আপনার কন্টেইনস রাখতে পারেন, সমস্যা নেই। বাট এ পর্যন্ত এই যে দেখেন তো, এ পর্যন্ত কি আমার মেইন ইউআরএল না? জি স্যার। মেইন ইউআরএল। এখন এই প্রোডাক্ট ছাড়া কি কেউ কোনোদিন, এই অপশনটা ছাড়া কি কেউ কোনোদিন আপনার কি করতে পারবে? কেউ কি হচ্ছে আপনার ওই যে প্রোডাক্ট ভিউ করতে পারবে, দেখতে পারবে? না স্যার। পারবে? তাহলে আমি কি করলাম, এই প্রোডাক্টের এই লেখাটা, তার মানে কি এখানে যে পেজ ইউআরএল আছে, এই পেজ ইউআরএল মানে কোনটা? মেইন ডোমেন, যেটা মেইন যে ডোমেন, তার মানে ডোমেন নেম। আমার যদি এখন এই 12 যাই, তাহলে আমার মেইন ডোমেন কোনটা? মেইন ডোমেন কোনটা পর্যন্ত? এই পেজ। এখান থেকে দেখেন, এই যে এখান থেকে, এইখান থেকে pages.daraz.com.bd। সেম ভাবে আমার কোনটা? এইটা। তাহলে এইটা আমার কি নিতে হবে? এখানে অলরেডি এখানে আছে পেজ কন্টেইনস, মানে কি স্ল্যাশের কাজ করে এটা। স্ল্যাশ আছে না, স্ল্যাশ, এই যে জি এটা ইকুয়ালও দিতে পারেন, বাট আপনি এখানে রাখেন, সাপোজ রাখেন, দেখেন আমরা একটা ম্যাজিক দেখবো আর কি। হ্যাঁ, এটা নেয়ার পর আমরা কি করব, এই যে স্ল্যাশ পর্যন্ত, এই যে স্ল্যাশটাকে নিবেন, হ্যাঁ, নেয়ার পর কপি করবেন, এই যে এখানে এসে দিয়ে দিবেন। এখন একটা সামনে আছে, একটা পিছনে একটা আছে না, জি সামনেরটাকে দিবেন। এখন এই সামনেরটা মানে কন্টেন্ট সাপোজ। এখন এখান থেকে আপনি এই লাস্টে স্ল্যাশটা রাখবেন, এই প্রোডাক্টের পর স্ল্যাশটা রাখবেন, রাখার পর সেভ দিবেন। কি দিলাম আমি? সেভ দিলাম। তার মানে কি আমি এখানে একটা ট্রিগার সেট করলাম কন্ডিশন দিয়ে, যে
কেউ যদি আমার ওয়েবসাইটে আসে, আসার পরে কেউ যদি কোনো প্রোডাক্ট দেখে এবং দেখলে কোনটা, অবশ্যই তাকে এইটা পার করে আমাকে এই প্রোডাক্টটা দেখতে হবে, রাইট? রাইট না রং? হ্যাঁ, রাইট। তাহলে আমরা কি করে দিলাম যে তাহলে কেউ যদি দেখে তাহলে ওই ডেটাটা আমাকে কি করবে, তুমি ট্র্যাক করবা কোন ডেটা হিসাবে। এটা আমরা গেলাম, এটা প্রথমে কিন্তু ট্রিগার, ট্রিগারের পরে কি কাজ, আমাদের ট্যাগ, ট্রিগারের সাথে আমার ট্যাগ হিসেবে আমাকে কানেক্টেড করতে হবে। এখন আমরা কি করব, এখানে এসে একটা ট্যাগ নেবো আবার। ট্যাগ নেওয়ার পর কি ট্যাগ দেবো আমরা, কি বলেন তো? প্রোডাক্ট ভিউ ট্যাগ। প্রোডাক্ট ভিউ ট্যাগ। এখানে দেখেন ট্যাগ কনফিগারে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন এখান থেকে আমরা দেখতে পারবো। এখন আমরা কি দেখতে পারবো এখানে, এখন আমরা মনে করেন যে ট্যাগটা এখানে থাক, সাপোজ ট্যাগের আমাদের কাজ হচ্ছে, সাপোজ আমরা ট্যাগটাকে আমরা এখান থেকে কি দিতে পারি বলেন তো? এই যে এখান থেকে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে যে কাস্টম এইচটিএমএল, অনেক কিছু এখান থেকে থাকে, তাই না? এখান থেকে থাকে না অনেক কিছু। আচ্ছা, আমরা এখন এখানে যেটা কাজ করব সেটা হচ্ছে যে এই দেখেন গুগল ট্যাগ, গুগল ট্যাগ আছে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস আছে এখানে, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সাপোজ মনে করেন যে ট্যাগ আইডি, ট্যাগ আইডি না এটা, ট্যাগ আইডি হ্যাঁ, দেখা যায়। আমরা কাজ করতে গিয়ে ট্যাগ আইডি কি পাইছিলাম? হ্যাঁ, 4 সংখ্যার। পাইছিলাম আমরা ট্যাগ আইডি। আচ্ছা, এখন আমরা মনে করেন কেটে দিলাম, এই দেখেন ডিসকার্ড করলাম, এই দেখেন তো একটা ট্যাগ আইডি আছে, হুম, হুম, আছে হুম। এটা, ডিএম। আছে। আচ্ছা, আমরা যদি এখন ক্লিক করি, ক্লিক করার পর এটা আমরা কি দিলাম, প্রোডাক্ট ভিউ ট্যাগ। ভিউ ট্যাগ। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে গেলাম, সরি ওখানে গেলে হবে, সাপোজ আমি ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা করবো, এই যে ট্যাগ, আমরা ট্যাগ আইডিটা দিলাম, দিয়েছি। এখন নিচে আসি, আসার পর স্যার দেখেন, এই জায়গায় তো মেবি জিটিএম দিয়ে যেই হাইফেনটা আছে এটা হবে না। না সবই হবে, সব ঠিক হবে। আছে, সবই 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 আমরা নেব, সবই নেব, ওকে। আচ্ছা, নেওয়ার পর দেখেন টিকেটিং এর এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন তো অল পেজ, আমরা কি অল পেজে যাব না কোনটা? এই দেখেন তো প্রোডাক্ট ভিউ, প্রোডাক্ট ভিউ। এই যে এটা, এটা গেল না আমাদের। তার মানে আমরা হ্যাঁ, কি করলাম, একটা ট্রিগার সেট করছি যে কেউ যদি এখানে এই অবস্থায় আসে তুমি আমাকে একটা ডেটা পাঠাবা কি হিসাবে, প্রোডাক্ট ভিউ ট্যাগ প্রোডাক্ট ভিউ। হিসাবে। সেটা তুমি এখানে এখানে সেট করে দিলাম, যে ট্রিগারিং ট্যাগটা কি নামে যাবে, কোথা থেকে কালেক্ট করবে এটা, ট্যাগ আইডি, এটা থেকে কি নামে, এই ট্যাগ নামে। আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর কি হবে, আমরা এখান থেকে এখন সাবমিট দেব, সাবমিট দেওয়ার পর পাবলিশ দেব, এটাকে কন্টিনিউ দিলাম। এখন আমরা জিনিসটা দেখবো, চলেন এখন আমরা জিনিসটা কিভাবে দেখবো। এটাকে কেটে দেই, এই যে দেখেন ট্যাগ টিকার হয়ে গেছে। ওয়ার্ক স্পেসে আসবেন, ওয়ার্ক স্পেসে এসে প্রিভিউয়ে যাবেন। প্রিভিউয়ে যাওয়ার পর আমাদের কি কাজ, আমাদের এখন চেক করা, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে এখন কেউ যদি ওয়েবসাইটের যে কোনো একটা প্রোডাক্টকে ক্লিক করে, প্রোডাক্টে ক্লিক করলে আমাদেরকে কোন ডেটা পাঠানোর কথা, কোনটা বলেন তো, কোনটা? পেজ পেজ ভিউ। পেজ ভিউ। আচ্ছা, প্রোডাক্ট ভিউ। ট্যাগ দেখেন, এই দেখেন ট্যাগ, প্রোডাক্ট ভিউ। ট্যাগ ফায়ার কি নান না, জি স্যার। দেখেন তো। আর নিচে এসে দেখেন ট্যাগ নট ফায়ার, ট্যাগ নট ফায়ার মানে কি, মানে আপনি যেটা সেট করে দিয়েছেন এটা হয়নি। এখন আপনি এখানে আসেন, আসার পরে আমরা কি কোনো প্রোডাক্টে ক্লিক করছি, না স্যার। তাহলে আমরা একটা প্রোডাক্টে ক্লিক করি, এই যে এই প্রোডাক্টে ক্লিক করি, তাহলে ক্লিক করলে আমাকে কোন ডেটা পাঠানোর কথা, কোন ট্যাগ পাঠানোর কথা বলেন তো, কোনটা? প্রোডাক্ট ভিউ ট্যাগ। এই দেখেন মজাটা, একটু আগে ট্যাগ নট ফায়ারে এখানে ছিল, এখন কি ট্যাগ ফায়ার হয়ে গেছে, হুম। হয়ে গেছে। জি স্যার। তার মানে কি কন্ডিশনটা কি আমার, আমি আমি যেটা দিয়েছিলাম সেই কন্ডিশনে কি চলতেছে ও, জি। হ্যাঁ। আচ্ছা, এখন ভেরিয়েবল, ডেটা লেয়ার, এই যে এই জিনিসগুলো দেখেন, ট্যাগ, ভেরিয়েবল, ডেটা লেয়ার, এই যে ডেটা লেয়ারে দেখেন অনেক কিছু, দেখেন তো এখানে ইভেন্ট, অনেক কিছু পাননি। বাট আমরা তো ট্যাগ শুধুমাত্র সেট আপ করেছি, সেই ট্যাগটা কি কাজ করছে আমার এই জি প্রোডাক্টের। স্যার। এখন এরপরে আমার কি কাজ, তাহলে তার মানে আমি যেটা কাজ করছি এটা কি হয়ে গেছে, হয়ে গেছে কি হয়নি বলেন? জি স্যার হয়েছে। আচ্ছা, এখন আমাদের আবার কি একটা কাজ করতে হবে, আমাদের এখন পরের কাজ, পরের কাজ হচ্ছে কেউ যদি অ্যাড টু কার্টে ক্লিক করে, এটা হলো ক্লিক, ক্লিক করলে দেখেন তো ওই পেজে থাকতেছে, কোনো কি চেঞ্জেস হচ্ছে, না। হয়নি। বাট এই যে দেখেন ভিউ কার্টে যখন আপনি ক্লিক করবেন, উপরেরটা কি কার্ট আকারে চলে আসতেছে, দেখেন তো জি। ইউআরএলটা। হ্যাঁ, হ্যাঁ, তার মানে আমি কি করতে পারি, যে কেউ যদি প্রোডাক্ট অ্যাড টু কার্টে করে, ক্লিক করলে হবে না ভাই, তুমি ওই প্রোডাক্টটা আবার কি করো, ভিউ কার্ট করো।
ভিউ কাট করলে তুমি কোন পেজে আসবে? এই পেজে। এই পেজে আসলে তুমি অ্যাড টু কার্ট আকারে পাঠাও। আমরা কি করতে পারি কি না বলেন? পারি। তাহলে আমরা কি করব? আমরা এখানে আরেকটা কি কন্ডিশন নেব। কন্ডিশন নেওয়ার জন্য আমরা কোথায় যাব বলেন? কোথায়? ট্রিগারে। ঠিক আছে। ট্রিগারে গেলাম। ট্রিগারে যাওয়ার পর আমি কি করব? এই ট্রিগারটার নাম কি দেবো বলেন? কি নাম দেবো ট্রিগারের? অ্যাড টু কার্ট, তাই না? এই ট্রিগার দেখেন ট্রিগার নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এখানে আমরা দিলাম কি যে add to অ্যাড cart অ্যাড টু কার্ট, trigger. অ্যাড অ্যাড টু কার্ট ট্রিগার দিলাম এটা। ঠিক আছে। এখন দেওয়ার পর এখানে ক্লিক করব। কোথায় যাব? পেজ ভিউ। পেজ ভিউ যাওয়ার পর কোথায়? সাম পেজ। এখান থেকে আমার কি থাকবে? পেজ ইউআরএল কন্টেইন থাকবে। এই যে এখানে এসে আমাদের এখন কি কাজ করতে হবে? কার্টের Cart. স্ল্যাশটা সহ এখানে এসে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কি সেভ দিয়ে দেবো। এখন আমার কি, আমার অ্যাড টু কার্ট ট্রিগার সেট করা নাম। এখন এটার পর আমার কি কি করতে হবে? ট্যাগ সেট আপ করতে হবে। Tags. এখানে ক্লিক করলাম। এখানে এসে আমার কি করে দেবো? অ্যাড Add view tag. টু কার্ট কার্ট Uh, ট্যাগ। আমি tag. এখান থেকে এসে গেলাম। যাওয়ার পর ওই যে আমাদের মনে আছে আমাদের যে জিটিএম, জিটিএম কোনটা? এই যে জিটিএম আইডিটা না? হ্যাঁ This. জিটিএম এটা না? আচ্ছা এটাকে আমরা কি করবো? এখানে যাব। এখানে এসে দিলাম। এখানে এসে আমার কোনটা, কোন পেজ বলেন? বলেন তো কোনটা? সুইটি বলেন কোনটা? অ্যাড টু ট্রিগার। ওই যে উপরে অ্যাড টু কার্ট। সুইটি কি আছেন নাকি নেই, ঘুমাইছেন? হ্যালো, কারা কারা আছে দেখি একটু স্যার বলেন। আসি আসি স্যার, একদম উপরেরটা দেন। তোমাকে জিজ্ঞেস করে নাই তো। যারে অর্ক জিজ্ঞেস বলেন করছে কোনটা নাই। নেবো বলেন। অর্ক। স্যার অ্যাড টু কার্ট ট্রিগার উপরেরটা সবার। আজমাইনের নাম আজমাইনের নাম আজ থেকে সুইটি। থ্যাংক ইউ স্যার, সে হ্যাঁ, তো নাই। এটা স্যার পারফেক্ট একটা নাম দিছেন স্যার। ঠিক আছে। আমি তো আমি বলছি হলো সুইটিকে, সে বলছে যে স্যার এইটা, তার মানে কি ওর নাম ওটা? স্যার সে সে রেসপন্স করে নাই, তারপরে বলছি। তাহলে আপনি এখানে বলতে পারতেন স্যার, আমি কি বলতে পারি, এটা বলতে পারতেন, আহ, তাই না? এত কথা বললাম। শেষ। আচ্ছা তাহলে দেখেন এখানে আমরা এটা সেট করে দিলাম। সেভ দিয়ে দিলাম। দিয়ে দিলাম। দেওয়ার পর কি সাবমিট দেবো না আমরা? সাবমিট জি দেবো। স্যার। আচ্ছা সাবমিট আমরা দিতেই পারি, বাট এর এর পরে আরো একটা আছে তাই না? আমরা একবারে সাবমিট দেবো চলেন। এরপরে দেখেন কেউ যদি প্রসেস টু চেক আউটে, দেখেন এই যে প্রসেস টু চেক আউটে ক্লিক করে, ক্লিক করলে দেখেন তো কোথায় যাচ্ছে? চেক আউটে যাচ্ছে না? চেক চেক আউট। আউট। তার মানে আমরা কি করতে পারি? এটাকে কপি করতে পারি। কপি করার পর এখানে আসবো, ট্রিগার সেট করব। কোন ট্রিগার বলেন? অ্যাড টু কার্ট। ট্রিগার চেক অ্যাড টু আউট কার্ট টু ট্রিগার। চেক আমরা আউট। আমরা এখন কি করতে পারি? এই যে দেখেন চেক আউট, স্ল্যাশ এক্স। চেক আউট ট্রিগার। এখানে যাব, যাবো পেজ ভিউ, সাম, এখান থেকে ইউআরএল, এখান থেকে এটা ডান। জি এখান স্যার। থেকে দিলাম। এরপর আমরা কি ট্যাগে যাব, ট্যাক্স। নিয়ে যাব। এখান থেকে আমরা কি দেবো? চেক আউট। চেক আউট ট্যাগ দেবো আমরা এখান থেকে। চেক আউট ট্যাগ দিলাম, কনফিগার দিলাম। কোথায় কি দিয়ে? ট্যাগ ম্যানেজার দিয়ে। এই এই যে জিটিএম এটা আছে এখান থেকে, মানে ওটা আপনি এটা যদিও আরো শর্টকাট করা যায়, শর্টকাটটা পরে দেখাবো। মানে আজকে তো আপনাদেরকে ওভারভিউ দেখাচ্ছি আমি, এটাকে শর্টকাট মানে বারবার কপি করে না, এখানে স্যার ক্লিক করে থাকবে সেটাও দেখাবো। এটাই বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ ওটা জি করা যায়, আমি দেখাবো। এরকম এরকম করে কাজ করি স্যার, অনেক হ্যাঁ টাইম যাবে স্যার। আচ্ছা এই যে দেখেন অ্যাড টু কার্ট, এই যে দেখেন অ্যাড টু কার্ট, আমরা কোনটা চেক আউট টিকার ক্লিক করলাম, সেভ করলাম। করার পর আমাদের কি কাজ? আমাদের আমাদের কয়টা? তিনটা হয়ে সাবমিট। গেছে তাই না? সাবমিট দিতে এখন হবে। এখন লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান কি বলেন তো? লাস্ট ওয়ান প্লেস অর্ডার। এই যে দেখেন অর্ডার, তাই না? আচ্ছা অর্ডার দিলে আমার এখানে কি নাম আসবে? সাপোজ মনে করেন যে রাজীব, লাস্ট নেম, বিয়ে করার পরেও কুমার, ঠিক আছে। হ্যাঁ। তো এখানে বাংলাদেশ, তারপরে হাউস দিলাম, অ্যাপার্টমেন্ট অপশনাল আমি দিলাম গাইবান্ধা, গাইবান্ধা, আবার গাইবান্ধা দিলাম, হ্যাঁ। আবার ফোন নাম্বার জিপ কোড দিলাম না, দিলাম। ইমেল লাগবে না। এই যে দেখেন এখন এখানে ইউআরএল চেক আউট না, প্লেস অর্ডার, আমাকে বলছো ইমেল।
আহারে ইমেল লাগবে, দিলাম দিলাম ইমেল, হ্যাঁ, প্লেস অর্ডার। দেখি কি বলে। দেখেন উপরে, এই যে দেখেন, এই অপশনটা বারবার চেঞ্জেস হবে, বাট এই যে এখান থেকে, এই যে এখান থেকে শুরু করে এই অপশন আসে, দেখেন তো, দেখা যাচ্ছে চেক আউট কিন্তু আছে। আমাদের চেক আউটের পর অর্ডার আছে, তার মানে কি আমার মেইন ডোমেন এতটুকু, but এতটুকু কি আমার পরের ট্র্যাকিং এর জন্য না? আমাকে কি জি করতে হবে, এই অর্ডারের আগ পর্যন্ত শুরু করে এতটুকু কপি করতে হবে, এখানে আসতে হবে, আসার পরে টিকারটাকে সেট করতে হবে, তাই না? টিকার সেট করতে হবে না আমাদেরকে। এখন এই জি অর্ডারটা কি পারচেজ অথবা কি নামে আমরা করব, প্লেস অর্ডার বা সামহাউ অর্ডার প্লেস কনফার্ম, অর্ডার। যে প্লেস পারচেস। সাপোজ যে পারচেস ট্রিগার, পারচেস ট্রিগার, এখান থেকে যাব, পেজ ভিউ যাব, সাম পেজে, ইউআরএল কন্টেন্টস এর এখানে, এই দেখেন অর্ডার, দেখেন এখান থেকে অর্ডার রিসিভ, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এই যে চেক আউট থেকে নিতে পারি, চেক আউট, চেক আউটও নেবো, ওকে, ঠিক আছে, নেওয়ার পর অর্ডার এবং স্ল্যাশটা লাস্টে দিয়ে দিবেন, হ্যাঁ, স্ল্যাশটা দিয়ে দিবেন, দেওয়ার পর আপনি কি করতে পারেন, এখান থেকে আমরা এই যে এখান থেকে সেভ সেভ। দিলাম, সেভ দিলাম, ট্যাগে যাব, সেভ। নিয়ে যাব, পার্সেস ট্যাগে যাব, এখানে গেলাম, জেএমটি। এখানে যাবে, কপি করলাম এই কোডটা, রেখে দিলাম, ঠিকারে যাব, কোথায়, পার্সেস, সেভ। এখন আমার কি হয়ে গেছে, জি সাবমিট, স্যার। পাবলিশ, কন্টিনিউ। তার মানে আমি যা যা করলাম সেগুলো কি হয়ে গেছে। জি স্যার। পেজ ভিউ অটোমেটিকলি, প্রোডাক্ট, প্রোডাক্ট ভিউ করে ফেলছি, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস করে ফেলছি আমরা, সেগুলো আসছে, কেটে দেব, জি ওয়ার্ক স্পেসে যাব, এই যে এখানে এখন এই যে ওয়েবসাইট, তাই না, রিভিউ যাব, রিভিউ যাওয়ার পর কি করব আমরা, এই যে ওয়েবসাইটটা আছে কানেক্টেডে গেলাম, কানেক্টেড যাওয়ার পর দেখবেন যে যতগুলো ট্যাগ আপনি এখান থেকে সেট আপ দিয়েছেন সকল ট্যাগ এখানে ভিউ দেখাবে। এই দেখেন আমাকে কি সকল ট্যাগ দেখাচ্ছে, 1 2 3 4, দেখেন তো, পেজ ভিউ, 4টা। আচ্ছা। এখন আপনি কি করবেন, আমি দেখি প্রথমটা কি হওয়ার কথা, যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করলে কোনটা ফায়ার হওয়ার কথা, কোনটা ভিউ। হয়ে গেছে, এখন তো হয়ে গেছে না? আচ্ছা, এটার পর আমাকে হুম। যেটা করা, অ্যাড টু কার্টে গিয়ে, অ্যাড টু কার্টের পর আপনাকে এই দেখেন ভিউ কার্টে ক্লিক করলে কোনটা ভাইরাল হওয়ার কথা, অ্যাড টু কোনটা কার্ট। হয়ে গেছে, দেখেন তো। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি যদি প্রসেস চেক টু চেক আউট। আউটে যান, প্রসেস টু চেক আউটে গেলে কোনটা চেক আউট হয়ে গেছে, দেখেন তো। এখন আপনি যদি পারচেজ, এই যে দেখেন সকল কিছু ঠিক আছে, এখন আপনি যদি অর্ডার প্লেস করেন কোনটা হওয়ার কথা, পারচেজ, তাই না? পারচেস। দেখি পারচেজ হয় কিনা, ঠিক আছে, দেখেন তো, হ্যাঁ, সকল, হইছে। সবগুলো কি হয়ে গেছে, সবগুলো ফায়ার হয়ে গেছে, দেখেন তো, হ্যাঁ। হয়ে গেছে না? জি এখন স্যার। আপনি, এখন আপনি কি করবেন, এই যে দেখেন আমি তো এখানে গেলাম, এই যে এখান থেকে আমি গেলাম, তাই না, অর্ডার নাম্বার কত, অর্ডার নাম্বার সকল কিছু ঠিক আছে, অর্ডার নাম্বার দেখি কত, অর্ডার নাম্বার হলো 1680, সরি 1000, কত এটা, 608। 608। এখন আমরা এইখানে যাই, কোথায়, 608 কোনটা, এটা না, এটা। এখন আমি এই প্রোডাক্টটা অর্ডার করার পর কি আরেকটা প্রোডাক্ট অর্ডার করতে পারি না, জি স্যার। বলেন? এই যে এখান থেকে আপনি কিছু কিছু জিনিস দেখবেন যে আবার এখান থেকে ছেড়ে দিছে, এই যে দেখেন, তাই না? আচ্ছা, সমস্যা নেই, আপনি এখানে ক্লিক করেন, এই যে আবার আরেকটা প্রোডাক্ট, সাপোজ মনে করেন এবার অন্য প্রোডাক্ট, অন্য প্রোডাক্টে যাই, এই প্রোডাক্ট ক্লিক করেন, ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড টু কার্ট করলাম, দেখেন অ্যাড টু কার্ট করলাম, ভিউ গেলাম, তারপরে এই যে দেখেন প্রসেস টু চেক আউটে গেলাম, তারপরে আমার সকল কিছু এখানে আছে, এই যে এখানে প্লেস এসে আমরা অর্ডার। কি করলাম, সাপোজ প্লেস অর্ডার করলাম, দেখি কি হয়, দেখি এই যে এখানে দেখবেন আপনারা, এই যে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন, এখন এই যে এখান থেকে দেখেন তো দুইটা জিনিস আবার দেখাচ্ছে না, নট ফায়ার, নট ফায়ার দেখাচ্ছে না, হ্যাঁ। আচ্ছা, এগুলো মূলত কি করে, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে, এগুলোকে আপনি মনে করেন যে কেটে দেন, সব ডিবাগিং করে দেন, এই যে এটা না, এই যে এটাকে এখন আবার আরেকবার প্রিভিউ দিয়ে দেন, প্রিভিউ দিয়ে আপনার যা যা কাজ আছে এই যেটা একটা 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 করে করবেন, শেষ। এই যে আমি গেলাম,
গেছি, দেখি কানেক্টেড হয়ে গেছে কিনা, কানেক্টেড, তাই না? এই দেখেন, ক্লিক হয়ে গেছে। একবার আমরা কিন্তু ফাইনাল চেকিং করতেছি আর কি। হ্যাঁ, হাই, প্রি ওপেন, ক্লিক করলাম, ওকে, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, দেখি হয়ে গেছে, দেখেন ভিউ কার্ট হয়ে গেছে, এই দেখেন অ্যাড টু কার্ট, প্রসেস টু চেক আউট, প্রসেস টু চেক আউট, এই দেখেন। এবার কি পারচেজ না, দেখি, শেষ, আমাদের কাজ ডান, ডান কিনা বলেন? জি ডান, স্যার। তাহলে পারবো আমরা করতে, কি পারবো না বলেন? হুম, এই কাজটা মূলত একটা ওয়েবসাইটের সাথে, দেখেন এই দেখেন কন্টেন্ট কোয়ালিটি কি এক্সিলেন্ট না, জি এক্সিলেন্ট স্যার। কি? তার মানে একটা ওয়েবসাইটের সাথে কিভাবে আমাদের, এই যে একটা ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারে কিভাবে ডেটা কালেক্ট করে, কিভাবে কি করে, সকল কিছু আমরা কানেক্টেড করেছি। এখন এইটার মূলত কাজ আছে আরো অনেক। এই দেখবেন ট্যাগে যাবেন, সাপোজ দেখেন আপনাদেরকে জাস্ট দেখাই যে এটা তো আপনাদেরকে দেখালাম যে ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার কানেকশন, বাট আমরা অ্যাডের জন্য কিভাবে ক্লিক, দেখেন নিউ ট্যাগে যান, ক্লিক করেন, গুগল অ্যাডস দেখা যাচ্ছে, জি দেখা যায়। আবার নিচে আসবেন, এই দেখেন কনভার্সন লিঙ্কার গুগল দেখা যায়। আবার এই যে এখান থেকে আপনি সার্চ দিবেন, সার্চ দিলে এখান থেকে দেখবেন অনেক 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 কিছু আছে, তাই না? এখানে এখানে সার্চ দেন, সার্চ দিয়ে লিখবেন ফেসবুক, দেখেন ফেসবুক কাপি, এটাকে বলা হয় কনভার্সন এপিআই, দেখেন ফেসবুক কনভার্সন এপিআই। আবার ফেসবুক কাস্টমার চ্যাট, ফেসবুক পিক্সেল, পেয়েছেন? এগুলো জি কাজ প্রত্যেকটাই এটা দেওয়া হয়। এই যে আজকে যেটা বোঝালাম না, এখন পরের কাজগুলো হলো আমাদের কি গুগলের জন্য দরকার, গুগলের দিয়ে করব। যদি আমাদের দরকার কার, আমাদের হচ্ছে ফেসবুক দিয়ে দরকার, ফেসবুক দিয়ে করব। আমি কি বোঝাতে পেরেছি না পারিনি বলেন? জি স্যার। স্যার আমরা বুঝতে পেরেছি। কারা কারা বুঝতে পারেননি বলেন? কারা কারা বুঝতে পারেননি, কার কার কি কি প্রশ্ন আছে আমাকে একটু বলেন। এবং যে কাজটা দেখালাম এটা কি করা পসিবল, কি পসিবল বলেন? স্যার পসিবল, সময় লাগবে। স্যার সময় লাগবে, কি কি জি সময় স্যার। লাগবে বলেন? এই কারো স্যার, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, আমি তাহলে। স্যার আমার একটা কথা ছিল। একটা কথা, মাত্র জি একটা স্যার। কথা, জি বলেন। কারণ হচ্ছে আমি তো আজকে অ্যাসাইনমেন্ট জমা দিই নাই। আমার হচ্ছে যখন আপনি যে ক্রিয়েট ক্যাম্পেইন মানে করে বাটন প্রেস করি তখন শুধু আমাকে বলে প্লেসমেন্ট ঠিক করার জন্য। স্যার প্লেসমেন্টে তো আমি অনেকগুলা ইউটিউবের চ্যানেল দিছিলাম। হুম, এখানে আপনার ওইটা বারবার বলে যে আরো চ্যানেল দেওয়ার জন্য। আপনাদের যেটা গ্রুপ আছে এই গ্রুপটা কি এমনি এমনি না? না আমরা কি তো এমনি না রাখছি। তাহলে আপনি গ্রুপে জানাননি কেন, কেন জানাননি বলেন? স্যার গ্রুপে জানাই নাই। আমি ওই যে সিয়ামের সাথে একটু কথা বলছিলাম। পরে সিয়াম বলছিল 15টা আপনি দেন। গ্রুপে জানান না, গ্রুপে জানান, আমি আছি আরো অনেকে আছে, তাহলে আমরা যত মানে আপনাকে যেই অন্তত, পর্যন্ত যেই পর্যন্ত না হবে দিতেই থাকবেন ইউটিউব চ্যানেল, দেখবেন হয়ে যাবে। আহ, মানে দিতে হবে তো, না দিলে কিভাবে হবে বলেন? জি স্যার। না দিলে তো হবে না। এবং প্রবলেম আপনাদের গ্রুপটা করে দিয়েছি, আল্লাহর রাস্তায় তো জীবনে কাউকে দেখলামও না যে আপনারা মানে হাই হ্যালো করলেন, করেন না, সমস্যা নেই। কারা কেমন আছেন না আছেন এগুলোও তো জানা যায় নাকি? এখন এগুলাই করেন না, কাজ কিভাবে করে নেবেন? কেমন আছেন কে কেউ যদি এটাই জিজ্ঞাসা না করেন, আপনি এখন একজনের কাছ থেকে যদি কাজ চান করে, তাহলে তার কন্ডিশন না জেনে আপনি তাকে আস্ক করতেছেন কাজ করে না, এটা কি ঠিক বলেন? এই হলো আপনাদের, এই হলো আপনাদের অবস্থা। এখন অবস্থা বুঝে ব্যবস্থা, তাই না? আর ব্যবস্থা বুঝে কাজ, জি তাই না? স্যার। এখন এইভাবেই চলুক, কি আর করার, কিছু করার নেই। আচ্ছা ভাইয়া, এই ট্যাগ ম্যানেজারটাও টোটালি হচ্ছে রিটার্গেটিং রিলেটেড টুলস। রিটার্গেটিং এবং ট্র্যাকিং বেস টুলস, ট্র্যাকিং, হ্যাঁ, তো তার নট মানে অনলি, হচ্ছে মানে এটা আমরা এখানে যে রিটার্গেটিং এখানেই করবো এমনটা না, আমরা ট্র্যাকিং গুলো মূলত এটা দিয়ে করবো। এই যে যেমন কে অ্যাড টু কার্ট করলো, কে, সাপোজ মনে করেন যে যেমন আজকে যে কাজটা করলাম আমরা, তাই না? আজকের এই কাজটার উদাহরণটাই আপনাদেরকে দেই। সাপোজ মনে করেন যে আমরা দারাজে গেলাম, সাপোজ। এখন মনে করেন যে যে কে কে অ্যাড টু কার্ট করছে, এই যে সাপোজ মনে করেন যে 12-12 ক্যাম্পেইনে, এখন এই একটা কন্টেইনার যদি এই সাবডোমেন দিয়ে যদি তৈরি করা যায়, এখন এই ডোমেনে মনে করেন যে কারা কারা অ্যাড টু কার্ট করেছে, কারা কারা
চেক আউট করছে, কারা শুধুমাত্র প্রোডাক্ট মানে এই পেজটাতে ভিজিট করছে, এই ডেটা দিয়ে কি আপনি আর একটা ক্যাম্পেইন তৈরি করতে পারেন, পারেন না বলেন? হ্যাঁ মনে এক্স্যাক্টলি। করেন যে যে অ্যাড টু কার্ট করছিল এবং যে ইনিশিয়েট চেক আউট করছিল, তার মানে কি অ্যাড টু কার্টের থেকে ইনিশিয়েট চেক আউট যে করছিল ওই কাস্টমারটা কি আরো একটু বেশি ইয়ে না, মানে ইন্টারেস্ট বেস বেশি ছিল না, বলেন তো? জি জি জি। এই যে এই জিনিসগুলো মূলত টার্গেটিং করে আমরা কাজ করব এবং ট্র্যাকিং বেস মূলত এখান থেকে সকল কিছু করা হবে ভাইয়া। আচ্ছা, তো এখন মানে যারা মানে এই যে যে বা যারা এগুলোকে আমরা মানে পরবর্তীতে শিখতেছি, রাইট? এখন সেই হ্যাঁ কানেকশনটা অবশ্যই। শিখলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন একদম বিগিনিং লেভেলে আছি আর কি এটা। আমরা কেবল ভাই মানে শিখলাম যে এই যে হুম, আমাদের হাত পা এরকম করে ধরে গাছে উঠতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? দাদা, ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট কি মানে এমনিতেই করা যাবে? এটা কি কোনো আপনার কিছু ফ্রি, লাগবে? ফ্রি, ফ্রি, একদমই ফ্রি। আচ্ছা আচ্ছা, জাস্ট ইমেল অ্যাকাউন্ট দিয়ে। হুম হুম হুম, জি। আর কারো প্রশ্ন কোনো? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানেই এখানেই ক্লাস খতম। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট কি? ভাই আমার একটা অ্যাসাইনমেন্ট কোশ্চেন কি? আছে। হ্যাঁ বলেন, আপনাদেরকে তো আমি বারবার বলছি কোশ্চেন করেন, এখন না করলে তখন তো ভেজাল। এখন এই মানে এই এটা ট্যাগ একটু ম্যানেজারটা কি আমরা ডিফারেন্ট রিলেটেড, বিকজ এটা হচ্ছে আপনার ধরেন এটা ওয়ার্ডপ্রেসে যখন আসতেছে তখন আমরা এরকম ভাবে করতেছি। হুম, ইন কেস যখন লারাভেল বা হচ্ছে গিয়ে পিএইচপি সেম যে জিনিস ভাই, সেম জিনিস, জাস্ট ডেটা লেয়ার ওপেন করে দিতে বলবেন আপনার ডেভেলপার হেডার যে লারাভেল। হেডার আর বডিতে জাস্ট ওই দুটা হ্যাঁ, লিঙ্ক প্রপোজ করে দিলে হয়ে জাস্ট যাবে। কোড দুটা, এই যে যেমন এই যে এখানে দেখেন আমাদের এখানে কাজটা কি, আমাদের কাজ হচ্ছে এই যে মনে করেন যে একটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে সাইড করা হচ্ছে, এখন তো ভাই আপনি আমি তো পারবো না, আমি তো ডিজিটাল মার্কেটার। আপনি কি জি জি। বলবেন, এটার স্ক্রিনশট এবং এই যে এই কোডটা, যে তুমি আমাকে এই কোডটা হেডে বসাই দিবা, এটা বডিতে বসাই দিবা, শেষ তার কাজ। আর আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে আমরা যখন কনভার্সন এপিআই শিখবো তখন আপনাদেরকে আমি শেখাবো যে কিভাবে ডেটা লেয়ার ওপেন করতে হয়, মানে একটা আচ্ছা। ওয়েবসাইটের ডেটা লেয়ার ওপেন করে নিতে হয়। আপনি ডেভেলপারকে যদি বলেন যে তুমি এই ডেটা লেয়ার গুলো ওপেন করো, এই যে যেমন আমরা একটু আগে ট্যাগ গুলো করলাম না, ট্যাগ গুলোকে আলাদা আলাদা করে ট্র্যাকিং বেস ডেটা লেয়ার করা হয়। এই যে যেমন আমরা এখানে গেলাম, দেখেন তো এই যে দেখেন তো ডেটা লেয়ার আছে, দেখা যায়, এই যে দেখেন তো ইভেন্ট দেখা যায় এগুলো। হুম, হ্যাঁ, এই ডেটা লেয়ার আবার ওপেন করে নিতে হয় যদি লারাভেল বা অন্যান্য সাইট হয়। আপনি ডেভেলপার যে ডেভেলপারের সাথে কাজ করেছে, অবশ্যই আপনাকে যদি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ মানে হায়ার করে, তাহলে ওই সাইটটা একজন ডেভেলপারের কাছ থেকে করে নিয়েছে সে, তাই না? রাইট। এখন তাকে ওই কোডটা বসাই দিয়ে আপনি বলে দেবেন যে তুমি ডেটা লেয়ারটা ওপেন করে দাও। তো ডেটা লেয়ারের ব্যাপারটা আসবে, এখন না, একটু পরে আসবে, মানে কয়েকদিন পরে আসবে। তো এটা নিয়ে কোনো প্যারা নেই, এটা আমি দেখাবো। আর এই হেড সেকশন বডি সেকশনে বসাই দিলে আমাদের কাজ শেষ, বাকি কাজ আমরা এই যে সেম ভাবে করে ফেলবো, শেষ। ঠিক আছে, ঠিক আছে এখন ক্লিয়ার? ওই ক্লিয়ার? হ্যাঁ নেক্সট হ্যাঁ ক্লাসে আমরা দেখুন। নেক্সট ক্লাসে কি করবো জানেন? নেক্সট ক্লাসে কাজ করব হচ্ছে, দেখেন আজকেই দেখায় রাখি, আমি গেলাম ক্যাম্পেইন, সেলস, দেখেন আমি ক্যাম্পেইনে গেলাম, সেলস দেখেন সেলস আছে, সেলসে গেলাম, সেলসে যাওয়ার পর দেখেন তো পারচেজ, কন্টাক্ট, ফোন আছে, দেখেন বাই ডিফল্ট হুম, অ্যাকাউন্ট দেখেন ডিফল্ট। এখন এই যে যারা পারচেজ করছে তাদের ডেটাটাই শুধুমাত্র আমাকে পাঠাও। যেমন আমি যদি এখানে পিপিসি ক্যাম্পেইনের কথা বলি, যে সাপোজ যে বেস্ট ক্লোথিং ব্র্যান্ড ইউএসএ, এটাতে একজন গেল, যাওয়ার পর তাদের ইন্টেনশন কি ফ্রিতে দেয়া, মানুষকে খালি দেখানো নাকি প্রোডাক্ট বিক্রি করা? প্রোডাক্ট বিক্রি করা। আচ্ছা, তাহলে প্রোডাক্ট বিক্রি করা যদি হয়, এই প্রোডাক্টটা কেউ দেখবে, তাহলে দেখলে হয়তোবা সে ডেটা করে রাখছে, তাই না? এই যে দেখেন এখান থেকে অ্যাড টু কার্ট করলো কেউ, খুবই ভালো কথা, চেক আউট করলো, খুবই ভালো কথা, করার পর এই যে এখান থেকে ইমেল থেকে শুরু করে বাকি ডিটেলস আছে, তাই না? এই যে জি দেখেন পেমেন্ট মেথড দিয়ে দেন পে করার পরে তো কনফার্মেশন করা, তাই না? জি এই যে ব্যাপারগুলো ট্র্যাকিং করা, এই এই কাজগুলো মূলত আমরা কি করব, আমরা মূলত শিখবো যে এইটার সাথে কিভাবে ডেটা ট্র্যাক করা যায়। দেখেন সব পে, পেপাল, তারপরে গুগল পে আছে, এগুলো দিয়ে হচ্ছে পেমেন্ট মেথড করা যায়, কিভাবে পেমেন্ট মেথড করার পর কনফার্মেশন আসে, সেই বিষয়গুলো এখান থেকে আসবে এবং এখানে আপনাদেরকে শেখানো হবে এবং আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে কিভাবে একটা এই গুগল, আমাদের কিন্তু গুগল অ্যাকাউন্টের সাথে কিন্তু কোনো কানেক্টেড হয়নি, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটে কানেকশন হয়েছে, বাট আমাদের কি গুগল অ্যাডস এর সাথে কি কোনো ধরনের কানেকশন হয়েছে? হয়নি। এই যে দেখেন আপনাদের যখন আমি ক্লাস করানো শুরু করলাম,
এই যে দেখেন তখন আপনাদেরকে এটা দেখাইছি যে ওয়েবসাইট গুগল ট্যাগ ম্যানেজার, এটার থেকে আমাদের এই যে অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস, ফেসবুক, লিঙ্কডইন, এগুলো না, আমাদের কাজ হয়েছে এতটুকু, এই যে ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার এবং কি কি ট্র্যাক করবো সেগুলো। এখন আমাদের কিন্তু ট্যাগ ম্যানেজারের সাথে গুগলের কি কি কাজ হবে অ্যাডস এর, এটা কিন্তু হয়নি, তাই না? নেক্সট ক্লাসে এটা শিখবো আমরা। ক্লিয়ার ব্যাপারটা? এখন কি মনে হচ্ছে যে আমরা একটু ডেপথে যাচ্ছি? জি স্যার, গভীরে যাচ্ছি স্যার। হ্যাঁ, এইভাবে আমরা কাজ করব, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। এগুলা ক্লাস ভাই, এগুলা ক্লাস যে মিস করবে, এগুলো ক্লাস যারা করবে না, যারা প্র্যাকটিস করবে না, হবে না তাদেরকে দিয়ে। কিচ্ছু হবে না ভাই, আপনার পসিবল না। এগুলো এগুলো দেখে যদি না করে কেউ, সম্ভব হবে না। তাহলে বলেন, এই যে আপনাদেরকে দেখালাম ওয়েবসাইটের সাথে আপনার কাজ করতে হবে আরো কিছু কিছু, আপনার যদি ওয়েবসাইটে না থাকে, আপনি একটা ফ্রি একটা ওয়েবসাইট করছেন যেটা 2 দিন পর পর দৌড় মারে, এখন ভাই আপনি অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন? তাহলে আপনি কিভাবে কাজ করবেন? যেমন আপনাদেরকে দেখালাম যে এই যে ইনসার্ট হেডার ফুটার দিয়ে আমরা এটা করতে পারি, এটা রাখছি, আপনার ওয়েবসাইটে নেই। এই যে কোডটা যে আপনি করলেন, এই যে কানেক্টেড করলেন, এই যে এই কোডটা দিয়ে কানেক্টেড করে ফেলছেন, এটা আবার যদি নতুন করে করতে ধরেন তখন ভেজাল না? অনেক ভেজাল কিনা বলেন? তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটু একদম প্রফেশনাল ভাবে সকল কাজ সকল কিছু করব আমরা, এবং আশা করি আমরা মার্কেট ওরিয়েন্টেড এই জিনিসগুলোই কাজ করব। বুঝতে পারছেন জি স্যার। এই জিনিসটাই? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আমার তো প্রফেশনাল ওয়েবসাইট নেই, তাহলে কি আমরা যেটা খুঁজছিলাম আর কি কাছে, ওইটাই কি করতে হবে? প্রফেশনাল যদি সাইট না থাকে আপনার, কোনো কোনো সমস্যা নেই। ওই যে কি যেন একটা ফ্রিতে আপনার সাইট করানোর কথা যে দেখাইছিলাম না, প্যান্থনিও প্যান্থিয়ন দিয়ে, প্যান্থিয়ন দিয়ে, তো ওটা দিয়েও করতে পারেন, সমস্যা নেই, করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমার ক্লাস শেষ হয় নাই এখনো। ঠিক আছে, তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাস শেষ। হ্যাঁ, আর নেক্সট ক্লাস হচ্ছে, অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যে আমি ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল এবং ওয়েবসাইটের সাথে, মানে প্রথমে ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট কানেকশন, দেন ওয়েবসাইটের ট্যাগ গুলো, ট্রিগার গুলো কানেক্টেড করা এবং দেখানো যে ফায়ার হয়েছে কিনা। এতটুকুই অ্যাসাইনমেন্ট আপনাদের। ওকে, ওকে স্যার। ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হবে আর কি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ স্যার